আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আল্লাহর কাছে শুকরিয়া, আজকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার করতে যাচ্ছি। তো আজকের দিনে আপনাদের সময় আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আহ, অনেক কৃতজ্ঞ আমি। আর আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকলো যে আপনাদের যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে মেনশন দিয়ে দিবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। এটা আপনাদের কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকলো। আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। আজকে আমরা সবাই একসাথে একটা দারুণ কিছু শিখতে যাচ্ছি, এটা কনফার্ম থাকেন। আমরা আজকে যেই চ্যাপ্টারটা শিখবো সেটা আপনাদের বোর্ড পরীক্ষায় এখান থেকেও এমসিকিউ আসে ভাইয়া। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন, আর গ্রুপগুলোতে একটু শেয়ার করে দেন। আমি একটু দিয়ে দিতেছি ভাইয়া, আপনারা একটু দিয়ে দেন। এবং আমার ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু বলে দেন ভাইয়া। ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আর বোর্ড ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু আমাকে যদি জানাই দিতেন ভাইয়া ভালো হইতো। আমরা তাহলে ক্লাসটা শুরু করব। সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন। আমিও ভাইয়া গ্রুপগুলোতে দিয়ে দিতেছি, আপনারাও ভাইয়া দিয়ে দেন। সবাই একটু মেনশন দিয়ে দেন ভাইয়া। আর সবার আইডি থেকে শেয়ার চাই, সবার আইডি থেকে শেয়ার চাই। ভালো আমরা কিছু শিখতে চাইলে অবশ্যই শেয়ার দিতে হবে। আপনাদের এক একটি শেয়ার আমাদের জন্য অনুপ্রেরণা। আমি একটু গ্রুপগুলোতে দিয়ে দিচ্ছি ভাইয়া, আপনারা একটু দিয়ে দেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। সবার কাছে রিকোয়েস্ট থাকলো, সবার কাছে রিকোয়েস্ট থাকলো ভাইয়া, দিয়ে দেন। এসএসসি পরীক্ষা আসবেই ভাইয়া, আসবেই, অবশ্যই আসবে, মাস্ট বি আসবেই। আজকে যা টপিক পড়াবো তার থেকেও কমন পাবেন ইনশাআল্লাহ। আমি একটু দিয়ে দিতেছি, সবাইকে মেনশন করে দেন। সবাই গ্রুপগুলোতে মেনশন করে দেন, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন, শেয়ার করে দেন। সবার আইডি থেকে শেয়ার চাই ভাইয়া, সবার আইডি থেকে শেয়ার চাই, সবার আইডি থেকে শেয়ার চাই। আপনাদের এক একটা শেয়ার আমাদের জন্য অনুপ্রেরণা। সবার আইডি থেকে শেয়ার চাই। এবং ঠিক মতো ভয়েস শোনা যাচ্ছে কিনা একটু বলে দিবেন। কে কোথা থেকে ক্লাস করতেছেন বলে দিবেন। আমি একটু গ্রুপগুলোতে দিয়ে দিতেছি ভাইয়া। আর ইন্টারের স্টুডেন্টদেরকে বলবো, আপনারা আপনাদের যদি কোনো ছোট ভাই বোন থেকে থাকে তাদেরকেও এখানে মেনশন দিয়ে দেন, শেয়ার করে দেন তাদের কাছে। আমরা একটু দেখি আমাদের লাইভটা ঠিক আছে কিনা। আশা করি ঠিকই থাকবে। আমরা আজকে যেই চ্যাপ্টারটা শিখবো সেটা আপনাদের বোর্ড পরীক্ষায় এখান থেকেও এমসিকিউ আসে ভাইয়া। তাই আপনাদের কাছে হ্যাঁ, সাউন্ড ঠিক শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আশরাফুর রহমান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি কি ক্লাসটা তাহলে শুরু করব? আজকে আমরা বেসিক থেকে, অর্থাৎ বেসিক থেকে বলতে আপনার 13 নম্বর চ্যাপ্টার, আমরা যেই চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি সেই চ্যাপ্টারটা যদি দেখেন, দেখেন ভাই আমরা যে চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি সাধারণ গণিতের অধ্যায় 13 ধারার চ্যাপ্টারটা। হ্যাঁ, অনুসরণী 13.1, 13.2। এখান থেকে কিন্তু বোর্ড পরীক্ষায়
কমপক্ষে 2টা এমসিকিউ আসেই, কমপক্ষে বোর্ড পরীক্ষায় 2টা এমসিকিউ আসেই, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। হ্যাঁ, বিশেষ করে বহুপদী যে এমসিকিউ গুলো বা উচ্চতর দক্ষতা উদ্দীপক দিয়ে দেয়, এই টাইপের এমসিকিউ গুলো কিন্তু অধ্যায় 13 থেকে দিয়ে থাকে ভাইয়া। আজকে আমরা যাতে কি করতে পারেন, সোলাইমান সানবিন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, যাতে আপনারা এমসিকিউ গুলোর করতে গিয়ে যে সূত্রগুলো লাগবে, যে বেসিক গুলো লাগবে, আমরা সেই বেসিক গুলো, সেই সূত্রগুলো আগে দিয়ে তারপরে ভাই কি এমসিকিউ গুলো সলভ শুরু করব। আশা করি কেউ যদি আগেও এই চ্যাপ্টার না করে থাকে, আজকের ক্লাস করার পর পারবে ভাইয়া। আমি একদম বাচ্চাদের মতো ধরে ধরে দেখাবো। হ্যাঁ, বাচ্চাদের মতো একদম, মনে করেন আপনি বুঝতেছেন আপনি কোনোদিন ধারা করেনি নাই ভাইয়া, আমি আপনাকে ওরকম ভাবেই করাবো। তো সবাইকে জয়েন দিয়ে দেন ভাইয়া, সবাই যাতে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া অন্তম, তাসনিয়া সিদ্দিক ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ছোট ভাই ব্রাদার, বড় ভাই বোন যারা আছে সবাইকে শেয়ার করে দেন, সবাইকে। এবং যারা দূর দূরান্ত থেকেও দেখতেছে তাদেরকেও কি করে দেন, শেয়ার করে দেন। আল্লাহর রহমতে সব বোর্ডে কমন আসবে, সব বোর্ডে কমন আসবে, সব বোর্ডে, এটা আমি কনফার্ম 100% কনফার্ম দিতেছি, সব বোর্ডে কমন আসবে ইনশাআল্লাহ, কমন আসবেই, কমন আসবেই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ইসহাবেল শিশির, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সবাইকে মেনশন দিয়ে দেন। আমরা শুরু করতেছি, আমরা শুরু করতেছি ভাইয়া। আচ্ছা, এখানে তানভীর আহমেদ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাইকে মেনশন দিয়ে দেন ভাইয়া, সবাইকে মেনশন দিয়ে দেন। সবাইকে মেনশন দিয়ে দেন। আচ্ছা, আমি সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আমরা শুরু করি ভাইয়া, লেট না করি। আচ্ছা, দেখেন আমরা ধারার 13 নম্বর চ্যাপ্টারটা দিয়ে শুরু করতেছি। এখানে দুইটা অনুশীলনী আছে, 13.1, 13.2, অর্থাৎ এখানে চ্যাপ্টার দুইটা, একটা সমান্তর ধারা নিয়ে আলোচনা করা হয়, একটা গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করা হয়। তো আমরা সূত্রের তো আর এখানে প্রমাণ টমান দেখাবো না, আমরা এমসিকিউ সলভ করার জন্য আপনাদের জন্য যেইটুকু লাগবে, যতটুকু বেসিক জানলেই হবে, আমি ততটুকু বেসিক আপনাদেরকে কি করতেছি ভাইয়া, দিয়ে দিতেছি। হ্যাঁ, তো দেখেন আমরা শুরু করতেছি। হুমায়রা রিদি, আমার নামটা নেন, এই যে নিয়েছি ভাইয়া, নিয়েছি নিয়েছি, তুই সালাম দে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। এই যে তোর বড় ভাইয়া বোনেরা দেখ কি বলতেছে, ভাইয়া যা সাজেশন দিবে সব সবাই ওইটা ফলো কইরো, একদম ফুল সিকিউ এমসিকিউ কমন পাবা, আমরাও পেয়েছি। ওরা, ওদের কাছ থেকে আপনারা দেখেন, দেখতে পাইতেছেন ওরা কিন্তু পরীক্ষা দিয়ে এবার ইন্টার ফার্স্ট ইয়ারে আছে, তো ওরা কিন্তু কমন পাইছে, আপনারাও ইনশাল্লাহ পাবেন। হুমায়রা রিদি, আপনিও শিখেন, আপনার মাথা মোটায়, আপনিও কিন্তু বেসিকে দুর্বল আছেন, আপনিও ক্লাস করেন, ক্লাস করেন। ওকে, বিসমিল্লাহ, আমি শুরু করতেছি। আচ্ছা দেখেন, আমরা এখানে এই চ্যাপ্টারে দুইটা অনুশীলনী পড়ি, অর্থাৎ 13.1, 13.2 সমান্তর ধারা আর গুণোত্তর ধারা। আমি একটু করে বলে দিচ্ছি সমান্তর ধারা চিনবো কিভাবে, সমান্তর ধারা চিনবো কিভাবে, আমি এটা একটু বলে দিচ্ছি ভাইয়া। সমান্তর ধারা চিনার উপায় হইছে, আমি সবার আগে এখানে সমান্তর ধারাটা আপনাদেরকে একটু চিনাই। মনে করেন আপনাদেরকে সমান্তর ধারা সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন, যে সমান্তর ধারাটা ভাইয়া চিনবো কিভাবে, একদম সহজ ভাবে বলে দিচ্ছি ভাইয়া, তো একটা বাচ্চাও পারবে ভাইয়া। দেখেন সমান্তর ধারা চেনার উপায় হইছে, মনে করেন এখানে 2 প্লাস 4 প্লাস 8 প্লাস এভাবে চলতেছে ভাইয়া। হ্যাঁ, এভাবে চলতেছে, এভাবে চলতেছে, এভাবে চলতেছে। তো এই ধারাটার আমি এখানে দিলাম, মনে করেন কত ভাইয়া, 100 দিলাম। হ্যাঁ, এখন আমি এই ধারাটার কি জানতে চাচ্ছি ভাইয়া, প্রথম পদ কত বলেন। এখানে এই ধারাটার প্রথম পদকে সমান্তর ধারার বা গুণোত্তর ধারার যে কোনো ধারার প্রথম পদকে আমরা কি দিয়ে প্রকাশ করি, প্রথম পদকে আমরা a দিয়ে প্রকাশ করব। তো এখানে প্রথম পদের মান কত, 2। এটা যে সমান্তর ধারা, আগে এই জিনিসটা শিখাই যে সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, এটা আগে শিখাই। তো এটা যে সমান্তর ধারা, এটা চেনার উপায় হইছে ভাইয়া, প্রথম পদ কত, 2। আর এরপর আমাদের বের করা লাগে সাধারণ কি, অন্তর। সাধারণ অন্তরকে আমরা কি দিয়ে প্রকাশ করি, d দিয়ে। তো দেখেন প্রথম অন্তর বের করতেছি, d1। d1 হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে কত, 4 থেকে 2 বাদ দিলে কত থাকে ভাইয়া, 2 থাকে। আবার d2 যদি বের করেন ভাইয়া, d2, তাহলে দেখতে পাবেন d2 এর মান হচ্ছে 8 মাইনাস, আচ্ছা দেখেন 8 মাইনাস 8 মাইনাস কত, 4, তাহলে দেখেন কত আসতেছে এখানে, 4 আসতেছে। অর্থাৎ দেখা যাইতেছে এই d1 আর d2 কিন্তু সেম আসে নাই,
D1 আর D2 সেম আসে নাই, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ধারাটাকে সমান্তর ধারা বলতে পারবেন না। যদি দেখেন আপনার এরকম দিলাম, আমি কেমন দিলাম, আমি দিলাম ভাইয়া 2 4 6 এভাবে দিলাম, এটার প্রথম পদ কত ভাইয়া 2, আর ভাইয়া সাধারণ অন্তর D1 4 থেকে যদি কত বাদ দিয়ে দেই ভাইয়া 2 বাদ দিয়ে দেই, তাহলে কত থাকে 2 থাকে। আর D2 হচ্ছে ভাইয়া যদি 6 থেকে 4 বাদ দিয়ে দেই তাহলে 2 থাকতেছে। অর্থাৎ যদি দেখি আমরা, যদি দেখি যে D1 এর মান আর D2 এর মান কি সমান আসছে, যদি দেখি D1 আর D2 এর মান কি আসছে সমান, অর্থাৎ পার্থক্য দুইটা সেম আসে, তাহলে সেই ক্ষেত্রে সেই ধারাটাকে আমরা বলি কি ধারা ভাইয়া, সমান্তর ধারা। সেই ধারাটাকে আমরা কি বলবো, সমান্তর ধারা। তাহলে এই জায়গায় যে ধারাটা দিছি এটা কি সমান্তর না, এটা সমান্তর ধারা না। তার মানে আমরা আগে ধারাটা আইডেন্টিফাই করবো যে ধারাটা কি সমান্তর নাকি গুণোত্তর, এটা আগে বুঝতে হবে ভাইয়া যে ধারাটা সমান্তর নাকি গুণোত্তর। D1 বের করবো, অর্থাৎ পার্থক্য দেখবো, যদি সবসময় পার্থক্য সেম আসে তার মানে এটা কি ভাইয়া সমান্তর ধারা। তো গুণোত্তর ধারা শিখবো কিভাবে, তার মানে এটা কিন্তু সমান্তর ধারা হবে না, এটা সমান্তর ধারা। তা আগে আমি শিখাইলাম যে সমান্তর ধারা চিনবো কিভাবে, আশা করি এইটুকু বুঝতে পারছেন ভাইয়া। আচ্ছা, আপনাদের যত ফ্রেন্ড আছে সবাইকে জানাই দেন, ইনশাল্লাহ ভালো কিছু শিখবো, বিফলে যাবে না। যারা বড় ক্লাসে আছেন, যারা বড় ক্লাসে আছেন তারাও শিখতে পারবেন। আচ্ছা, আমরা দেখেন গুণোত্তর ধারাতে যদি যাই, গুণোত্তর ধারা চিনবেন কিভাবে ভাইয়া, গুণোত্তর ধারা চিনার উপায় হইছে যে গুণোত্তর ধারা, তো গুণোত্তর ধারা চিনার উপায় হইছে, যদি খেয়াল করেন ভাইয়া যে 2 প্লাস 4 প্লাস 8 আগে যেটা দিয়েছিলাম এটাই যদি আমি দেই, দেখেন গুণোত্তর ধারা চিনার উপায় কি বলেন। এখানে প্রথম পদের মান কত ভাইয়া, প্রথম পদের মান 2, আর ভাইয়া গুণোত্তর ধারার ক্ষেত্রে দেখেন এক্ষেত্রে কিন্তু পার্থক্য সেম না, 4 থেকে 2 বাদ দেন 2 আসবে, 8 থেকে 4 বাদ দেন 4 আসবে, সেম না, সমান্তর ধারা না। তো যেহেতু সমান্তর ধারা না, তাহলে গুণোত্তর ধারা হইতে পারে। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদকে আমরা এ দিয়ে প্রকাশ করি, আর ভাইয়া সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতকে আমরা আর দিয়ে প্রকাশ করি, রেশিও। হ্যাঁ, তো সেইটার ক্ষেত্রে আমরা প্রথমটা বের করি R1, R1 বের করার টেকনিক কি, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করব। তাহলে দ্বিতীয় পদ কত ভাইয়া, দ্বিতীয় পদ 4, প্রথম পদ কত ভাইয়া 2, ভাগ করলে কত আসে ভাইয়া 2। এবার বের করব R2, R2 কি, R2 হচ্ছে তৃতীয় পদকে যদি দ্বিতীয় পদ দিয়ে ভাগ করি তাহলে দেখেন ভাইয়া কত আসে 2। তো এই ক্ষেত্রে যদি ভাগফল গুলোর অ্যান্সার কি আসে, সমান আসে, তাহলে সেই ধারাটাকে আমরা কি ধারা বলবো, সেই ধারাটাকে আমরা গুণোত্তর ধারা বলবো। তো সবার আগে আমি 2 মিনিট ব্যয় করে শিখে ফেললাম যে সমান্তর ধারা আর গুণোত্তর ধারা বিষয়টা, সমান্তর ধারা আর গুণোত্তর ধারা আগে আইডেন্টিফাই করবো কি করে, চিনবো কি করে যে কোনটা সমান্তর ধারা কোনটা গুণোত্তর ধারা। আশা করি এইটুকু বুঝতে পারছেন যে সমান্তর ধারা আর গুণোত্তর ধারা আইডেন্টিফাই করার টেকনিকটা। এবার সমান্তর ধারার ক্ষেত্রে আর গুণোত্তর ধারার ক্ষেত্রে কিছু সূত্র আছে, আমরা সেই সূত্রগুলো আগে একটু দেখে আসি ভাইয়া। যদি সূত্রগুলো দেখি তাহলে দেখতে পাবেন যে সমান্তর ধারার ক্ষেত্রে, যদি সমান্তর ধারা, এই যে এখানে কি দেখাইছি আমরা, দেখেন সমান্তর ধারাটা চিনার উপায় দেখাইছি। আচ্ছা, এবার সমান্তর ধারা সম্পর্কিত আমরা কিছু সূত্র আগে জেনে নেই যেটা আমাদেরকে হেল্প করবে এমসিকিউ সলভ করতে ভাইয়া। দেখেন আমি সমান্তর ধারার সূত্রগুলো দিচ্ছি ভাইয়া, সমান্তর ধারার সূত্রগুলো কি লেখা যায় দেখেন। সমান্তর ধারা, তো সমান্তর ধারার প্রথম যে সূত্রটা, সেই সূত্রটা হয়েছে ভাইয়া যে সমান্তর ধারার n তম পদ, সমান্তর ধারার n তম পদ, এক নম্বরে আপনারা যে সূত্রটা পড়ে ফেলবেন, সমান্তর ধারার প্রথম n তম পদ, হ্যাঁ n তম পদ, n তম পদ, সমান্তর ধারার n তম পদ নির্ণয়ের সূত্র, যারা এ যাবৎকালও পড়েন নাই মুখস্থ করে নেন, সমান্তর ধারার n তম পদ নির্ণয়ের সূত্র হয়েছে ভাইয়া a প্লাস n মাইনাস 1 ইন্টু কত ভাইয়া d, a প্লাস n মাইনাস 1 ইন্টু কত d, আর প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তো দেখেন প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র ভাই আমরা দুইটা পড়বো, প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র কয়টা পড়বো, দুইটা পড়বো ভাইয়া। কি কি ভাইয়া, সমষ্টিকে আমরা sn দিয়ে প্রকাশ করি, কি দিয়ে, sn। সমষ্টি নির্ণয় সূত্র আমরা প্রথমে একটা লিখতেছি n/2 ইনটু a প্লাস p, প্রত্যেকটার পরিচয় দিচ্ছি ভাইয়া, প্রত্যেকটার পরিচয় দিচ্ছি। আশা করি আগে সূত্রগুলো আমরা তুলে নিব বা বুঝে নিব। দেখেন ভাইয়া কি লিখতেছি, এটার আরেকটা সূত্র আছে sn, sn এর সূত্র কি ভাইয়া, লেখা যায় n/2
2a প্লাস n মাইনাস 1 ইন্টু কত ভাইয়া d। এই হইছে আমরা সমান্তর ধারা তিনটা সূত্র লিখছি। এই সূত্রগুলোর একটু পরিচয়গুলো দেখে ফেলি ভাইয়া, কোনটা মানে কি বোঝায়, কোনটা মানে কি বোঝায়। তো যদি একটু দেখি ভাইয়া তাহলে দেখতে পাবো যে যেখানে আমি একটু পরিচয়গুলো দিয়ে দিচ্ছি ভাইয়া, যেখানে a মিন্স প্রথম পদ, a মিন্স প্রথম পদ, আশা করি বুঝতে পারছি। এরপরে ভাইয়া d বলতে কি বুঝাইতেছে, সাধারণ অন্তর, সাধারণ অন্তর। d বলতে কি বোঝাচ্ছে ভাইয়া, সাধারণ অন্তর। ভাইয়া এরপরে দেখা যাইতেছে p বলতে কি বুঝাইতেছে ভাইয়া, শেষ পদ। p বলতে কি বুঝাবে, শেষ পদ। এরপরে ভাইয়া আমরা দেখতে পাচ্ছি এখানে আর কি আছে, sn, sn, sn তম পদ বলতে n বলতে বুঝাবে কি, n পদ, n বলতে বুঝায় তম পদ, n বলতে বুঝাবে তম পদ, n বলতে কি বুঝাবে, তম পদ। এরপরে sn বলতে বুঝাবে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি। আশা করি এই যে সূত্রটাও পড়ে ফেললাম, তাদের পরিচয়গুলো জেনে ফেললাম, সূত্রটাও পড়ে ফেললাম, ওদের পরিচয়গুলো জেনে ফেললাম। এটা হিসেবে সমান্তর ধারা নিয়ে আমাদের এমসিকিউ সলভ করতে গেলে যে সূত্রটা লাগবে সেই সূত্রটা একটু দেখাই দিলাম ভাইয়া। হ্যাঁ, আরেকটা জিনিস একটু জেনে রাখি এখান থেকে, কখনো যদি বলে সমান্তর ধারার প্যাটার্নটা, তো সমান্তর ধারার প্যাটার্নটা হচ্ছে ভাইয়া, আমি এখানে লিখে দিচ্ছি সমান্তর ধারার প্যাটার্নটা। প্রথম পদ হয় a প্লাস a প্লাস d, a প্লাস 2d, এভাবে চলতে থাকে, চলতে থাকে। আর শেষ থেকে যদি আসি, শেষ পদ যদি p হয় তার আগের পদটা আসবে p মাইনাস d প্লাস p মাইনাস 2d, এভাবে মূলত হইতে থাকে। তো আমরা আপাতত জাস্ট এটা শিখে রাখলাম যে ধারাটা, সমান্তর ধারার প্যাটার্নটা দেখতে কেমন হয়, সমান্তর ধারার প্যাটার্নটা এমসিকিউর জন্য জাস্ট। আশা করি ভাই এইটুকু বুঝতে পারছি। দেখেন ভাই এখানে যতটুকু বুঝাইছি বুঝতে পারছেন কিনা ভাইয়া, এতটুকু কি বুঝতে পারছি সবাই? শেখ সাদি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আরাব ওয়ালাইকুম আসসালাম, ক্লাসে নাই আজকে, লাইভে আসছিস? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিয়েন ভাইয়া, এখনো সময় আছে, মেনশন দিয়ে দেন। আচ্ছা, কে আসছে? অধরা, কি বলছে? এর সমষ্টি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমাদের ওই যে প্রাক্তন আরেকটা শিক্ষার্থী এসে পড়েছে, অধরা, কি বলছে? একটু আসলাম, হয়তো নোটিসেবল হবে না। এই যে হইছিস, নাম নিছি দেখ, সবাইকে মেনশন দিয়ে দেন। কি বলছে যে স্যার জেনারেল ম্যাথের জ্যামিতি এর এমসিকিউ তে প্রবলেম হয়, ওইগুলা কখন করব? অবশ্যই ভাইয়া, প্রবলেম যদি হয় প্রবলেম গুলো আমাদেরকে কমেন্টে দিয়ে দিবেন। প্রবলেম গুলো যদি হয়, প্রবলেম গুলো কমেন্টে দিয়ে দিলে আমি অবশ্যই প্রবলেম গুলো সলভ করে দিব, অবশ্যই প্রবলেম গুলো সলভ করে দিব। যেই জায়গাটায় সলভ হইতেছে, সমস্যা হইতেছে, সেই জায়গায় কি আমরা সমাধান করে দিব, কারণ আমাদের কাজই কি, এই যে দেখেন, সমস্যা হবে তর্কতে, সমাধান হবে যুক্তিতে। আপনাদের কাছে যেটা সমস্যা সেটা আমার কাছে কি সমাধান। ওকে, অন্যরকম ম্যাথ ব্যাচ, বিশেষ করে অন্যরকম পরিবার সমস্যাকে সমাধান করে নাই এরকম খুব কম হয়েছে। আমরা আরো পছন্দ করি যারা সমস্যা দেখাবে, সমস্যা যত বেশি দেখাবেন তত বেশি সমাধান পাবেন, তাই না? ইনশাল্লাহ পাবেন। কমেন্টও দিয়ে দিতে পারেন। হ্যাঁ, রকি ওয়ালাইকুম আসসালাম, উর্মি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরেরটাতে যাই। দেখেন আমরা অলরেডি এখানে কি করে ফেলছি, সমান্তর ধারা শিখে ফেলছি। এবার যেটা আমরা শিখবো সেটা হিসেবে গুণোত্তর ধারাটা সম্পর্কে একটু জেনে আসি। গুণোত্তর ধারা, দেখেন গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা, দেখেন ভাই গুণোত্তর ধারাটা সম্পর্কে আমরা একটু জেনে আসি। তো গুণোত্তর ধারা চেনার উপায় বা কি সবকিছু একটু আগে দেখা আসছে। এখন গুণোত্তর ধারার আমরা কিছু সূত্র পড়বো। সব গুণোত্তর ধারা সূত্র কি, এক নাম্বার আমরা যে সূত্রটা পড়বো সেটা হয়েছে ভাইয়া প্রথম বা এন তম পদ, এন তম পদ, এন তম পদ। ব্যাস, গুণোত্তর ধারার এন তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1। এই জায়গায় একটা কথা বলে দেই, সবাই এই জায়গায় যেটা ভুল করে, ভাইয়া লাইফে অনেক খাতায় দেখছি, এখন পর্যন্ত অনেক খাতা দেখে ফেলছে স্টুডেন্টদের, ওদের খাতা দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে ভাইয়া কোন জায়গাটায় স্টুডেন্ট ভুল করে, কোন জায়গাটায় স্টুডেন্ট ভুল করে, কোন কোন জায়গাগুলো ভুল করে। দেখেন এটা অনেকে যেটা মনে করে যে এই পাওয়ারটা এ আর এর উপরে, না ভাইয়া এ আর এর উপরে না, এই পাওয়ারটা শুধুমাত্র আর এর উপরে, এ ইন্টু আর টু দি পাওয়ার, অর্থাৎ শুধু আর এর উপরে পাওয়ার n মাইনাস 1। আবার অনেকে ভাবে
এই মাইনাস ওয়ানটা মনে হয় আর মাইনাস ওয়ান না, আর এর উপর পাওয়ার, আর এর পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ এন থেকে এক বিয়োগ, এন থেকে এক বিয়োগ, এটা হচ্ছে এন তম পদ। 2 নাম্বার, প্রথম এন সংখ্যক পদের সমষ্টি, প্রথম এন সংখ্যক পদের সমষ্টি। আমি ধরেই নিচ্ছি আপনারা পারেন না, আমি এমন ভাবে বুঝাই দিতেছি ভাইয়া যে সূত্রগুলো পড়ে জাস্ট এমসিকিউ গুলো সলভ করেন, ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষা ভালো হবে। প্রথম এন সংখ্যক পদের সমষ্টি, এখানেও আমরা দুইটা পড়বো ভাইয়া। কয়টা? দুইটা। কি কি? প্রথম সূত্র হইছে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, অর্থাৎ a ইনটু, এখানে আবার অনেকে প্যাচ লাগে ভাইয়া r টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে r এর উপর পাওয়ার n কিন্তু মাইনাসটা কিন্তু নিচে, মানে r টু দি পাওয়ার n থেকে এক বিয়োগ, কিন্তু আগেরটা কিন্তু r এর উপর পাওয়ার n মাইনাস 1, r পাওয়ার n মাইনাস 1, আর এটা r টু দি পাওয়ার n, তারপরে উত্তরটা থেকে মাইনাস এক বিয়োগ, উত্তরটা থেকে মাইনাস এক বিয়োগ। এটা এটা কখন ইউজ করব? যখন দেখবো r এর মান 1 থেকে বড়। কখন ইউজ করব? যখন দেখবো r এর মান 1 থেকে বড়। 2 নাম্বার ভাইয়া, Sn আরেকটা সূত্র, সেটা কি? a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n, নিচে 1 মাইনাস r। এটা কখন ইউজ করব? r এর মান যখন 1 থেকে ছোট হবে। যেমন r এর মান 2, সেই ক্ষেত্রে ইউজ করব প্রথম সূত্রটা। আবার পাইলাম r এর মান হাফ, তাহলে সেই ক্ষেত্রে ইউজ করব দ্বিতীয় সূত্রটা। আশা করি আগে এইটুকু বুঝছি যে কখন কোন সূত্রটা ইউজ করব। এরপর আমরা এখানে কিছু পরিচয় জেনে ফেলি, কোনটা বলতে কি বোঝাচ্ছে, কোনটা বলতে কি বোঝাচ্ছে। যেখানে এ এ বলতে বোঝাচ্ছে প্রথম পদ, এ বলতে বোঝাচ্ছে প্রথম পদ। ভাইয়া এখানে কি দেখা যাইতেছে ভাইয়া? আর আর বলতে বোঝাচ্ছে সাধারণ অনুপাত। আগেরটা ছিল কি? সাধারণ অন্তর, আর এবার কি? সাধারণ অনুপাত। এই দেখেন ভাই, আগেরটাতে কি ছিল? সাধারণ অন্তর ডি, আর এবার কিন্তু ভাই কি? সাধারণ অনুপাত। আর এন বলতে বোঝাচ্ছে তম পদ, এন বলতে বোঝাবে তম পদ। ভাইয়া ডি বলতে, ডি তো নাই এখানে। এস এন বলতে বোঝাবে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি। আশা করি এইটুকু বুঝতে পারছি ভাইয়া, প্রথম এন সংখ্যক পদের সমষ্টি। এই যে গুণোত্তর ধারা সম্পর্কে আপনার যা যা ইনফো জানার দরকার সেটাও একটু বলে দিলাম ভাইয়া। আচ্ছা, তাসিন আহমেদ, এই যে নিসি ভাইয়া, নিসি, থ্যাংক ইউ। ক্লাস করতে হবে, ক্লাস করতে হবে, কথা কম বলে ক্লাস বেশি করতে হবে, পারতে হবে। আচ্ছা, এরপরে যদি যাই, আমরা এখানে অলরেডি গুণোত্তর ধারা সম্পর্কেও জেনে গেছি, গুণোত্তর ধারা সম্পর্কেও জেনে গেছি। তো এখানে যে জিনিসটা করব, আমরা একটু এই সমান্তর ধারাও পড়লাম, গুণোত্তর ধারাও পড়লাম, সূত্রগুলো পড়লাম, আরো কিছু এক্সট্রা সূত্র আছে ভাইয়া, যেই সূত্রগুলো আমাদেরকে কি করবে? হেল্প করবে এমসিকিউ সলভ করার জন্য। আমি একটু সেগুলো বলে দিচ্ছি, যে স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি যে আমরা সেগুলোকে কিভাবে পড়বো। দেখেন ভাইয়া, আমি আরেকটু ইনফরমেশন দিতেছি, নতুন ইনফরমেশন। কি দিলাম? এটা সকল ইনফরমেশন যেটা লাগবে আপনার কাজে, যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম এন সংখ্যক স্বাভাবিক, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। হ্যাঁ, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে ভাইয়া n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। স্বাভাবিক সংখ্যা বলতে বোঝাচ্ছে ভাইয়া, স্বাভাবিক সংখ্যা বলতে বোঝাচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস এভাবে চলতেছে ভাইয়া প্রথম n সংখ্যক পর্যন্ত। এটাকে বলা হয় প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তার হুবহু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 দিয়ে n, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইনটু n প্লাস 1 বাই 2, n ইনটু n প্লাস 1 বাই 2। এটা যেমন একটা সূত্র ভাইয়া, এই সূত্রটা দিয়ে আমি যদি আপনাকে বলে দেই যে কেমন, আমি বলে দিলাম
যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজটা করব কিভাবে? তাহলে 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তো দেখা গেছে এটা হিসাব করে আমরা তখন পেয়ে ফেলি কি, যে 10 ইন্টু 11 বাই 2, 2 দিয়ে এটা কাটাকাটি করি, আমরা কত আসে? এখানে 5 আসে, 5 দিয়ে 11 গুণ করলে 55 আসে, তাই না ভাইয়া? তো এইভাবে এমসিকিউ গুলো আসে মূলত, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, এই টাইপের এমসিকিউ গুলা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র দিয়ে এসে থাকে। ভাইয়া এরপরে আমরা আরেকটা যে সূত্র পড়বো সেটা হইছে প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি দিলাম ফার্স্টে, হ্যাঁ, বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তো ভাইয়া প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টিকে আমরা পড়ে থাকি n স্কয়ার। প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র কি ভাইয়া? n স্কয়ার। প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি n স্কয়ার। যেমন প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায়, প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় 1 3 5 এভাবে চলবে প্লাস বিজোড় সংখ্যার হ্রাস মানে গাঠনিক সংকেতটা কি? বিজোড় সংখ্যার গাঠনিক সংকেত হইছে টুয়াইস n মাইনাস 1, অর্থাৎ এই এত সংখ্যক এগুলোকে বলা হয় 1 3 5, এগুলোকে কি সংখ্যা বলা হয়? বিজোড় সংখ্যা বলা হয়। তাহলে প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র n স্কয়ার, প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র n স্কয়ার, তাই তো? যেমন আমি বললাম যে প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র কত? প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র যদি বলি, প্রথম 10টি বলছি ভাই, প্রথম 10টি প্রশ্ন একটা দুইটা প্রশ্ন করব, দুইটা প্রশ্নের ভিতরে অবশ্যই প্যাচ আছে। প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র হইছে, প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র n স্কয়ার, দ্যাট মিন্স 100। প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি। কিন্তু আমি এবার সংখ্যা যদি উল্লেখ করে দেই, কেমন উল্লেখ করে দিলাম? আমি উল্লেখ করে দিলাম যে 1 3 5 21, বা আমি 21 না দিয়ে আমি একটু অন্য কিছু দেই, আমি দিলাম 25। তাহলে এই ক্ষেত্রে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা না দিয়ে আমি কিন্তু সংখ্যা উল্লেখ করে দিছি। আমি বলছি এই সংখ্যাগুলোর সমষ্টি কত, এই সংখ্যাগুলোর সমষ্টি কত। ওই সূত্র দিয়ে আমরা করতে পারি, আর সরাসরি করতে পারার জন্য এখানে দেখবো 25 পর্যন্ত n এর মান কত, n এর মানটা আগে খুঁজে বের করতে হবে, n এর মানটা আগে খুঁজে বের করতে হবে। তো এই n এর মানটা বের করে তারপরে কিন্তু এখানে n স্কয়ার করতে হবে, n এর মানটা বের করে তারপরে n স্কয়ার করতে হবে। 1 3 5 7 9, যদি এমসিকিউর জন্য সলভ করি অনেকে তো এইভাবে হিসাব না করে গুনে ফেলে যে ভাইয়া 1 3 5 7 9 11 13 15 17 19 21 23 25, অর্থাৎ কয়টা পড়তেছে ভাইয়া? 12টা 13টা পড়তেছে। কয়টা পড়তেছে? 13টা। তাহলে n এর মান কত? 13, তারপরে স্কয়ার। n এর মান কত? 13, তারপরে স্কয়ার, অর্থাৎ গুনে গুনে যতটা পাবো। আর না হলে আমরা এটা কি ধারা? অবশ্যই এটা একটা সমান্তর ধারা, কারণ 3 থেকে 1 বাদ দিলে কত হয়? 2, 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 2। সমান্তর ধারা বের করে দিয়ে nতম পদ নির্ণয় সূত্র করে দিব। যেমন এটা আমি যদি দেখাই, a এর মান এখানে কত? 1, আর d এর মান এখানে কত ভাইয়া? 2। d এর মান এখানে কত? 2। তাহলে সেক্ষেত্রে nতম পদটা কত দাঁড়াইতেছে? n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাই না? n তম পদ মানে n এর মান কত? n এর মান কত? এই n তম পদের মানটা দেখেন ভাই, এখানে শেষ পদটা কত? 25। n তম পদটাকে আমরা কত ধরতেছি ভাইয়া? n তম পদটাকে আমরা 25 ধরতেছি, তাই না? n তম পদটাকে আমরা কত ধরতেছি? n তম পদটাকে আমরা 25 ধরতেছি। তাহলে n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তার মানটা কত? শেষ পদটাই আমরা ধরবো n তম পদ। তাহলে এখানে আপনি ক্যালকুলেশন যদি করেন, a এর মান কত দেয়া আছে? 1, n মাইনাস 1 ইন্টু d এর মান কত আছে ভাইয়া? 2, 25। তারপর এই 1টা ওই পাশে গিয়ে কি হয়ে যাবে ভাইয়া? n মাইনাস 1 ইন্টু কত? 2, আর এক পাশে মাইনাস হয়ে গিয়ে কত হয়ে যাবে? 24। এই 24 কে যদি 2 দিয়ে ভাগ করে দিই, ওই পাশে গিয়ে, এই পাশে 2 গুণ আছে, ওই পাশে গিয়ে ভাগ হয়ে গিয়ে কত হয়ে যাবে ভাইয়া? অবশ্যই 12, অবশ্যই 12। আর এই মাইনাস 1টা ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, এই যে দেখেন, অর্থাৎ n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 24/2, n মাইনাস 1 সমান কত? 12, দ্যাট মিন্স
n is equal to 13। এই যে 13, আমি একটু আগে মুখে মুখে হাত দিয়ে গুনে ফেলেছিলাম, এখন 13। এই যে 13 স্কয়ার হবে, অনেকে যে জায়গায় ভুল করে এই জায়গায় 1 3 5 দিয়ে দিলে 5 এর উপর স্কয়ার বসায় দেয়, 1 3 5 পর্যন্ত দিয়ে দিছে বা 1 3 5 ডট ডট দিয়ে 25 দিয়ে দিছে, এমসিকিউ যে ভুলটা করে 25 এর উপর স্কয়ার দিয়ে দেয়। অপশনেও থাকে উত্তরটা খুব সুন্দর করে ক নাম্বার অপশনে দেওয়া থাকে, তো এই ভুলগুলো করা যাবে না। এখানে আমরা দুইটা সূত্র বুঝাইলাম ভাইয়া, দুইটা সূত্র বুঝাইলাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। হিরানুর ওয়ালাইকুম আসসালাম। রেশমিন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জুনায়েদ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাইকে মেনশন দিয়ে দিবেন, সবাইকে শিখার উপকৃত যাতে সবাই হয়, শিখতে যাতে সবাই পারে। দেখেন আমরা এরপরে আরেকটাতে যাই, সেটা হইছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার প্রথম n সংখ্যক স্বাভাবিক প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম n সংখ্যক জোড় প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি ভাইয়া। তো প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যা, আগেরটা ছিল কি বিজোড় n স্কয়ার, এখন জোড়, তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা হইছে আমাদের n ইনটু n প্লাস 1, n ইনটু n প্লাস 1, প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইনটু n প্লাস 1, n ইনটু n প্লাস 1, প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি। যেমন সংখ্যাটা কেমন থাকে জোড়ের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে থাকবে ভাইয়া প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি 2 4 6, এভাবে চলবে চলবে চলবে। এইবার জোড় সংখ্যার সংকেত কি 2n, n এর মান 1 বসান 2 আসবে, n এর মান 2 বসান 4 আসবে, n এর মান 3 বসান 6 আসবে, এটা হচ্ছে জোড় সংখ্যার সংকেত। তাহলে সেই ক্ষেত্রে আমরা পাইলাম এটা হচ্ছে জোড় সংখ্যা, তাহলে তার সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে n ইনটু n প্লাস 1। এই ক্ষেত্রে আবার ভাইয়া কিছু কথা বলে রাখি, যে প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তো আমি যদি বলি প্রথম 10টি জোড় সংখ্যার স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম 10টি জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম 10টি জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাহলে সেই ক্ষেত্রে 10 ইনটু 10 প্লাস 1, প্রথম 10টি বলছি 10 ইনটু 11 110, প্রথম 10টি জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি, ইজি বের হয়ে গেল। বাট আমি এবার উল্লেখ করে দিলাম, এটা না দিয়ে আমি উল্লেখ করে দিলাম, কেমন আমি উল্লেখ করে দিলাম 2 4 6 প্লাস ডট 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 দিয়ে আমি বললাম 18। এবার বললাম এই সবগুলোর জোড়, সবগুলোর সমষ্টি কত, 2 4 6 অবশ্যই একই সংখ্যা, জোড় সংখ্যা, তো তাদের সমষ্টি যদি বের করতে চাই আমরা কি এখন প্রসিডিউর মেইনটেইন করে করব না এই সূত্রটার ভিতরে বসাই দিব? অবশ্যই সূত্রটার ভিতরে বসাই দিব। অনেকে কি করে এখানে গিয়ে 18 এর মান বসায় দেয়, এর মান 18, নো হবে না, ভুল হবে। তাহলে কনসেপ্টটা কি, আগে n এর মানটা বের করে ফেলতে হবে। তাহলে n তম পদ, n তম পদের একটা সমান্তর ধারা, দেখেন 4 থেকে 2 বাদ দিলে কত থাকে 2, 6 থেকে 4 বাদ দিলে থাকে কত 2, এর একটা সমান্তর ধারা। তো সমান্তর ধারার n তম পদ নির্ণয় সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইনটু d সমান কত, শেষ পদটা সহজভাবে হিসাব করে দিচ্ছি। দেন এর মান 2, n এর মান ডোন্ট নো, d এর মান 2, 18, d এর মান কিভাবে 2, 4 থেকে 2 বাদ দেন 2 থাকবে ভাইয়া, 2 ওই পাশে ভাগ হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে কত থাকে n মাইনাস 1 ইনটু 2, 18 মাইনাস কত 2, n মাইনাস 1 ইনটু 2, আর এই পাশে আসলে কত 16, 16 ওই পাশে গিয়ে কি হয়ে যাবে ভাইয়া, ভাগ হয়ে যাবে, n মাইনাস 1 দেখেন 16, আর এই 2 এই পাশে এসে কি হয়ে যেতেছে ভাগ, n মাইনাস 1 সমান কত ভাইয়া 8, 8 1 ওই পাশে গিয়ে কি হয়ে যাচ্ছে, n সমান কত হয়ে যেতেছে 8, 8 এর সাথে 1 যোগ করলে কত 9, অর্থাৎ 9টা পদ এখানে পাওয়া গেছে। কয়টা পদ পাওয়া গেছে, 9টা পদ পাওয়া গেছে। অনেকে অনেকভাবে বলে ফেলে ভাইয়া 2 4 6 পর্যন্ত 18 পর্যন্ত গেলে কয়টা পদ, 9টা পদ গুণে বের করে ফেলে, কিন্তু অনেক বড় দিয়ে দিলে তখন তো বিপদে পড়বো। তো সেই ক্ষেত্রে আমরা n এর মানটা বের করে তারপরে এখানে n এর মান বসাই দিতে হবে, n ইনটু n প্লাস 1, n ইনটু n 90। বুঝছি, আশা করি বুঝতে পারছি। এই টাইপেরও একটা এমসিকিউ তে দিয়ে দিতে পারে। এবার আমরা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। বুঝতেছি তো ভাইয়ারা, বুঝতেছি? প্রবলেম হলে বলবেন। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। বর্গের সমষ্টি মনে রাখবেন, বর্গের সমষ্টি নির্ণয় সূত্র হইছে n into n plus 1 divided by কত? অনেকে যেটা বলে n into n plus 1 divided by 2। নো ভাইয়া, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। অনেকে ভাবে ভাইয়া প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সূত্র হইছে এটা, আর তার উপরে কি হয়ে যায়, একটা স্কয়ার হয়ে যায়। অবশ্যই অবশ্যই ভুল। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র, এই ভুল করা যাবে না। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র অনেকেই এটা কল্পনা করে, কিন্তু না। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস এভাবে চলবে 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 n স্কয়ার। এটাকে বলা হয় প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গ। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গ, তার সমষ্টি। তার সমষ্টি নির্ণয় সূত্র কি? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে ভাইয়া যে n into n plus 1 2n plus 1 divided by কত? 6। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় সূত্র, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র। ভালোভাবে দেখে রাখেন, সবাই এই সূত্রটাতে ভুল করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই সূত্রটাতে ভুল করে। আচ্ছা, এবার আমরা যেটা জানবো, প্রথম n সংখ্যক স্বাভাবিক, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। প্রথম n সংখ্যক, আচ্ছা এটার একটা एग्जांपल দিতেছি একটু পর। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। ঘনের সমষ্টি ওই যে বর্গের সমষ্টিতে আপনি যেটা কল্পনা করছিলেন ঘনের সমষ্টিতে হবে ভাইয়া, সেটা কেমনে দেখেন ভাইয়া, n into n plus 1 divided by কত? 2। এই টোটালটার উপর একটা কি হবে? স্কয়ার। তো এই টপিকটুকু আপনাকে খুব ভালোভাবে ভাইয়া, খুব ভালোভাবে মনে রাখতে হবে। সবাই এই জায়গাটাতেই ভুল করে ভাইয়া। কিভাবে? এই যে দেখেন, সবাই এই জায়গাটাতে ভুল করে। এটা একটু ভালোভাবে মনে রাখবেন ভাইয়া, যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয় সূত্রের ক্ষেত্রে কিন্তু স্কয়ার, n into n plus 1 divided by 2 তারপর হোল স্কয়ার। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সমষ্টি যা, তার উপরে স্কয়ার করলে কারটা পাওয়া যায়? ঘনের সমষ্টি। ঘনের সমষ্টি বলতে কি বোঝাইতেছে? 1 কিউব 2 কিউব 3 কিউব এভাবে যদি চলতে থাকে n কিউব, এই হইছে তার সূত্র। তাহলে আমি দুইটা एग्जांपल দিচ্ছি, দেখি আশা করি বুঝতে পারেন কিনা। যে কি एग्जांपल দিচ্ছি? যে স্বাভাবিক সংখ্যার বর্গের আর স্বাভাবিক সংখ্যার ঘনের, স্বাভাবিক সংখ্যার বর্গের আর স্বাভাবিক সংখ্যার ঘনের, এতটুকু সবাই বুঝছি ভাইয়া? সূত্রগুলো কি বুঝতেছি? সবাই সূত্রগুলো কি ভাইয়া বুঝতেছি? হ্যাঁ অবশ্যই দেখতে পাবো, কেন দেখতে পাবো না? না দেখতে পাই নাই কা? কমেন্ট দেখতে পাইছি, কমেন্ট দেখতে পাইছি। অনলাইনের ভিতর থেকে কি দেখা যায়? আচ্ছা, আশা করি এইটুকু সবাই বুঝতে পারছি, এইটুকু সবাই বুঝতে পারছি। এবার আমি দুইটা एग्जांपल দিচ্ছি। দেখেন দেখ ভাইয়া, আমি এখানে বলতেছি একটু ঘুরায়া, আগে একটু সহজ করে দেই পরে ঘুরাইয়া দেই। যেমন এখানে আমি দিলাম একটা एग्जांपल দিচ্ছি 1 স্কয়ার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 10 স্কয়ার। তাহলে এটার উত্তর কত হবে? খুবই ইজি। এটার উত্তর হবে ভাইয়া যে আমরা সূত্র কি পড়ছি? স্বাভাবিক সংখ্যা বর্গ কত পর্যন্ত আছে? 1 2 3 ডট ডট কত? 10। তাহলে আমার সূত্র হবে কত? ওই যে সূত্রটা কত আসবে? 10 into 10 plus 1 2 into 10 plus 1 divided by 6। এবার হিসাব করে যেটা আসবে সেটাই। ওকে, আমার প্রশ্ন হলো এবার আমি এই জিনিসটাকে একটু ঘুরাইয়া যদি দিতাম, কিভাবে? 1 4 9 100। এখন তো এটা কোন সংখ্যার ভিতরে পড়তেছে না ভাইয়া। কেমনে? 1 4 9, হায় হায়, 4 থেকে 1 বাদ দিলে থাকে 3, 9 থেকে 4 বাদ দিলে থাকে কত? 5। তাহলে এটা সমান্ত ধারণা। অনেকে এটা ভেরি করতে পারে না, তখন কি করবে? তখন এই যে আপনাকে তখন এই ট্রিক্সটা অবলম্বন করতে হবে যে দেখি বর্গের কোন সূত্র যায় কিনা। 1 মানে কত? 1 স্কয়ার, 4 মানে কত? 2 স্কয়ার, 9 মানে কত? 3 স্কয়ার, এভাবে চলবে চলবে। 10 মানে 100 মানে কত? 10 স্কয়ার। এই যে এই সূত্রটা তাকে বানাইতে
হবে। আশা করি এটা বুঝতে পারছি। আর ঘনের ক্ষেত্র ভাইয়া সেম। ঘনের ক্ষেত্রে কি? ঘনের ক্ষেত্রে হইছে যে দিলাম কেমন, 1 কিউব, 2 কিউব, 3 কিউব, এভাবে যদি চলে চলে, আমি দিলাম কত এখানে 10 কিউব। তাহলে এই ক্ষেত্রে সূত্রটা কি হবে? এই ক্ষেত্রে সূত্রটা জাস্ট এই সূত্রের ভিতরে বসে যাবে। কত? কারণ এটা স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয় সূত্র। স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয় সূত্র কি ভাইয়া? স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয় সূত্র হইছে n into n plus 1। n বলতে কত? 10। এই যে এটা 10 into 10 plus 1 ডিভাইডেড বাই কত? 2। টোটালটার উপর একটা কত আসবে ভাইয়া? হোল স্কয়ার। টোটালটার উপর একটা হোল স্কয়ার। এই প্রশ্নটাই একটু যদি ঘুরায় দিতাম এভাবে না দিয়ে, তখন আপনাকে কিন্তু একটু বেগ পোহাইতে হইতো। যেমন 1 কিউবকে আমি 1 বানাই দিলাম, 8 দিয়ে দিলাম, 27 দিয়ে দিলাম, আর শেষে দিয়ে দিলাম 1000। এইবার এটাকে যদি আপনি সমাধান করতে চান, এখানে তো কোনো মিলই পাবেন না। তাই আপনি এই লাইনটাকে, একটা লাইন আপনাকে এরকম বানাইতে হবে, 1 কিউব, 8 মানে 2 কিউব, 27 মানে 3 কিউব, 1000 মানে 10 কিউব। এরপরে আপনাকে n এর মান কত বসাইতে হবে? 10। আশা করি এই যে এই সূত্রগুলো নিয়ে এমসিকিউ তে কিন্তু বর্তমানে দিবে, আপনাকে দেখেন আপনি পাবেনই পরীক্ষায়। এইটুকু কি ভাইয়া বুঝতে পারছি সবাই? এইটুকু সবাই বুঝতে পারছে কিনা বলেন? কারো সমস্যা আছে কিনা? আমি যতটুকু পারতেছি ভাইয়া সহজ করে দিতেছি। আমি ধরে নিছি আপনারা পারেন এগুলো, তারপরও আমি আপনাকে বাচ্চাদের মতো শিখাবো, বাচ্চাদের মতো শিখাবো। এতটুকু বুঝছি ভাইয়া? আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে আমরা আমাদের এবার এমসিকিউ তে যাইতে পারি। দেখেন প্রথম এমসিকিউ, দেখেন তো দেখা যাচ্ছে প্রথম এমসিকিউ আপনাদের কি বলছে ভাইয়া? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, অনেকবার এই এমসিকিউটা পরীক্ষা আসছে। এখন আমরা সকল এমসিকিউ গুলো ধাপ ধাপ করে শেষ করে দিব, ধাপ ধাপ করে করে ফেলবো। দেখেন, দেখবেন প্রশ্ন উত্তর বলে দিবেন, দেখবেন প্রশ্ন উত্তর বলে দিবেন। প্রথম প্রশ্ন বলছে এবিসিডি, এবিসিডি সমান্তর ধারার 4টি ক্রমিক পদ হলে, এবিসিডির সমান্তর ধারার 4টা ক্রমিক পদ হলে নিচের কোনটি সঠিক? ওকে, একটা সমান্তর ধারা বলছে। প্রথম কি ধারা বলছে ভাইয়া? অবশ্যই সমান্তর ধারা বলছে। এখানে আমাদেরকে গুরুত্ব সহকারে যেটা জানতে হবে, এই যে ধারাটা কি ধারা বলে দিছে? সমান্তর ধারা বলে দিছে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কি ধারা বলে দিছে ভাইয়া? অবশ্যই অবশ্যই সমান্তর ধারা বলছে। তো আমার মাথায় কমন সেন্স আগে ঢুকে গেছে, বা সহজ ভাষায় দুইটা ধারার আগে আলাদা করে দিছে, সমান্তর ধারা। এবার আমি সমান্তর ধারার ভিতরে এবিসিডি 4টা ক্রমিক পদ, ক্রমিক পদ বলতে বোঝায় 1 2 3 4, অথবা 10 11 12 13, অর্থাৎ পরপর 4টা, পরপর 4টা এক এক করে বাড়তে থাকবে বা এক এক করে কমতে থাকবে, এরকম ধারাটাকে আমরা বলি সমান্তর ধারার 4টা ক্রমিক পদ। তো ভাইয়া 4টা ক্রমিক পদ যেহেতু দিয়ে দিছে, আমি যে কোনো ক্রমিক পদ ধরি, 4 5 6, কয়টা দিছে? 3টা, 7 দিলাম। আমার মন চাইলো, এই জায়গায় একটা প্যাটার্ন আছে ভাইয়া। প্যাটার্নটা কি? এই 5 সংখ্যাটা আসছে কেমনে? আপনি যদি একটু ভালোভাবে তাকান তাহলে দেখতে পাবেন ভাইয়া, এই 5 সংখ্যাটা আসছে তার আগেরটা তার পরেরটা, 4 যোগ 6 বাই কত? 2। দেখেন 4 যোগ 6 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে কত? 5। আবার যদি আপনি এই জায়গাটার ভিতরে তাকান তাহলে দেখতে পাবেন এটা আসছে কিভাবে ভাইয়া? এটা আসছে তার আগেরটা প্লাস তার পরেরটা ডিভাইডেড বাই কত? 2। 7 5 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে কত ভাইয়া? 6। তাহলে আমাকে এখানে বলে দিছে এবিসিডি 4টা সমান্তর ধারার 4টি ক্রমিক পদ। তো আমি যদি এবিসিডির পরিবর্তে এবার 4 5 6 7 এর পরিবর্তে এ ধরলাম, বি ধরলাম, সি ধরলাম, ডি ধরলাম, 4টা ক্রমিক পদ, তাহলে বি কি হবে? বি হবে ভাইয়া এই দুটার আগেরটা আর পরেরটার যোগফল 2। তাহলে সি হবে কি ভাইয়া? সি হবে আগেরটা পরেরটার যোগফল বাই 2। দেখি এবার অপশনে মিলে কোনটা আসে উত্তর। ভাইয়া দেখা যাচ্ছে b ইকুয়াল টু a প্লাস সি বাই 2, b ইকুয়াল টু a প্লাস সি বাই 2 নাই। এরপরে দেখি c ইকুয়াল টু b প্লাস d বাই 2, এই যে দেখেন b, c ইকুয়াল টু b প্লাস d বাই 2, অর্থাৎ আমাদের উত্তর হইছে গ নাম্বারটা। উত্তর হইছে গ নাম্বারটা। ভাই এটা কি পারি? যারা যারা পারতেছি ভাই আগে আগে বলে দিবেন কোনটা উত্তর। যারা যারা পারেন আগেই বলে দিবেন উত্তর কোনটা। যারা যারা পারেন আগেই বলে দিবেন ভাইয়া উত্তর কোনটা। আশা করি বুঝতেছেন ভাইয়া, আশা করি বুঝতেছেন। না বুঝলে অবশ্যই বলবেন, না বুঝলে অবশ্যই বলবেন ভাইয়া। পরেরটাতে গেলাম, log 2 log 4 log 8 প্লাস ডট 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 ধারাটির অষ্টম পদ কোনটি?
লগ 2, লগ 4, লগ 8 প্লাস ডট 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 ধারাটির অষ্টম পদ কোনটি? ভাইয়া আপনারা উত্তর দিয়ে দেন তো দেখি, যারা পারেন উত্তর দিয়ে দেন, যারা পারেন। বলেন লগ 2, লগ 4, লগ 8, লগ 2, বলেন বলেন উত্তর দিয়ে দেন। লগ 2, লগ 4, লগ 8 ধারাটির অষ্টম পদ কোনটি? ধারাটির অষ্টম পদ কোনটি? দেখি আমরা। ভাই এটা একটা লগ ধারা দিয়ে দিছে, অষ্টম পদ বের করতে বলছে, তো এটা যে ধারা এটাই তো অনেকে জানে না যে ভাই ধারা। দেখ ভাইয়া ফার্স্টেই দিয়ে দিছে তো লগ 2 প্লাস লগ 4 প্লাস লগ 8, এই ধারাটির অষ্টম পদ বের করতে বলছে। আচ্ছা অষ্টম পদ বের করার আগে এটা একটা ধারাতে কনভার্ট করে নেই। কিভাবে? নিয়ম হচ্ছে এখানে প্রথম যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটার মতো করে সবগুলোকে বানানো। ভাই কত আছে? 2 আছে, প্লাস 4 কে কত লেখা যায়? 2 লেখা যায়, যায় তো? হ্যাঁ যায়। এবার 8 কে কি লেখা যায়? 2 এর উপর 3 লেখা যায়। আশা করি এটুকু বুঝছি। এবার আমরা সংখ্যাগুলো আগে নিয়ে আসি। এইটা তো 1 আনার কোনো প্রয়োজনই নাই। এই 2টাকে যদি আগে নিয়ে আসি লগ 2, এই 3টাকে যদি আগে নিয়ে আসি লগ 2, দেখবে আশা করি এইটুকু প্রত্যেকটা বুঝতেছি, বুঝছি তো, তাই না? এবার আমরা প্রত্যেকটা থেকে লগ 2 গুলো কমন নিতে পারি। লগ 2 প্রত্যেকটাতে লগ 2 লগ 2 লগ 2 যায়, তো দিলে এখান থেকে পুরো লগ 2 নিয়ে ফেলছি ভাইয়া, তাহলে থাকতেছে কত? পুরো লগ 2 যদি নিয়ে ফেলি থাকতেছে 1। আবার এখান থেকে যদি পুরো লগ 2 নিয়ে ফেলি ভাইয়া তাহলে থাকতেছে কত? 2। এখান থেকে যদি পুরো লগ 2 নিয়ে ফেলি ভাইয়া থাকতেছে কত? 3। এরপর একটা ডট ডট আছে, ভাই নিছি কত কমন? লগ 2 কমন নিছি, তাই না? এবার আমাকে কি বলছে? প্রথম 8টি পদের সমষ্টি। তাহলে 1 2 3, 1 2 3 এভাবে যাবে যাবে, সর্বশেষে গিয়ে হবে 8। এখানে কত? লগ 2। এবার তাহলে বলে ফেলেন এটা একটা স্বাভাবিক সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্রে একটু আগে শিখে আসছি n into n plus 1, n into n plus 1, n কত? n plus 1 বাই কত? 2, স্বাভাবিক সংখ্যার n সংখ্যক পদের সমষ্টি। তাহলে n এর মান কত? 8, 2 log 2, 2 দিয়ে এটাকে কাটাকাটি করলে কত আসে? 4। তাহলে 4 এর সাথে এখানে কত ক্যালকুলেশন করলে আসবে? 4 ইনটু কত আসে? 9, তাই না ভাইয়া? তাহলে এখানে যদি 4 ইনটু 9 দেই এখানে আসে কত? লগ কত আসতেছে? 2। তো যদি একটু তাকাই এটা কিন্তু প্রথম স্বাভাবিক সংখ্যা কয়টা চাইছে? প্রথম 8টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তো যদি একটু তাকান প্রথম 8টা স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথমটা কত আসছে? লগ 2, লগ 4, তারপর লগ 8, এভাবে গেলে 8টা পদের সমষ্টি কত আসবে? তো আমরা এখানে দেখা যাইতেছে 1 2 3 4 5 6 7 8, 8 পর্যন্ত যদি যাই তাহলে আমাদের প্রথম 8টা পদের সমষ্টি আমরা দেখতে পাচ্ছি। এখানে 4 নং কত আসতেছে? 36, 36 অর্থাৎ 2 এর উপর পাওয়ার কত আসবে? 36। এখানে প্রথম 8টি বলছে, তাই তো? অপশনে তো মনে হয় দেখা যাচ্ছে নাই, আছে 1 2 3, কয়টা বলছে? প্রথম 8টা। ওকে, 8টা যদি বলে থাকে প্রথম স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র n into n plus 1 by 2, n এর মান কত? 8, 8 into 9 by কত? 2, 4, 4 নং 36। তাহলে 2 এর উপর এখানে আমাদের আসতেছে পরবর্তী লাইনে যদি তাকান ভাইয়া 36 into কত? log 2। কিন্তু অপশনে তো ভাই এরকম নাই। দেখেন log 256, log 128, log 64, log 32, অর্থাৎ এখানে প্রথম পার্টটা log 2, পরেরটা কত? log 4, পরেরটা কত? log 8। এভাবেও যদি হিসাব করেন log পরেরটা কত আসবে? 4 দুগুণা 8, 8 দুগুণা কত? 16, পরেরটা কত আসবে? log 32,
1 2 3 4 5 6। কিন্তু আপনি দেখেন এই যে করছেন যে এটাতে কি কোনো ভুল আছে? লগ 2, লগ 4, লগ 8, লগ 2, লগ 2 স্কয়ার, লগ 2 কিউব। যদি খেয়াল করেন পাওয়ার গুলো যদি সামনে নিয়ে আসি, প্রত্যেকটা থেকে যদি লগ 2 নিয়ে ফেলি, তাহলে কত দাঁড়াইতেছে ভাইয়া? 1 2 3। আপনাকে 8টি পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে প্রথম স্বাভাবিক সংখ্যার প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় সূত্র দিয়ে কিন্তু আমরা বের করছি। আর আপনি যদি এভাবে করেন, দেখেন লগ 2 প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, তারপরে এখানে 2 এর উপর কত আসতেছে? 3। এখানে এই জায়গাটা আমি এখানে দেখাই, দেখেন 2 এর উপর পরেরটাতে আসবে কত? 4। 2 এর উপর পরেরটাতে আসবে কত? 5। 2 এর উপর কত? 6। 2 এর উপর কত? 7। 2 এর উপর কত? 8। প্রথম 8টা পদের সমষ্টি। তাহলে 2 টু দি পাওয়ার 8 মানে কত আসতেছে? 2 টু দি পাওয়ার 8 মানে আপনার আসতেছে অবশ্যই 256। 2 টু দি পাওয়ার 8 মানে কত আসতেছে? 256। তাহলে আমাদের এখানে উত্তর দাঁড়াইতেছে কোনটা? এটা, লগ 256। লগ 256। তাহলে এখানে কত আসতেছে? এখানে কি ভুল হইছে? কোথাও মনে হয় ভুল হইছে। দেখেন 1 প্লাস 2 প্লাস 3, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা। ও আচ্ছা, এখানে সবচেয়ে যে বড় ভুলটা করতেছি আমি, দেখেন এখানে বলছে তম পদ, কিন্তু আমি এগুলো কি তম পদ বের করছি? না ভাইয়া, কি করছি? সমষ্টি বের করে ফেলছি। তো ভুল তো হবেই ভাইয়া, কারণ আমাকে এখানে তম পদ বের করতে বলছে, কিন্তু আমি এখানে কি বের করে ফেলছি ভাইয়া? অবশ্যই সমষ্টি বের করে ফেলছি। তো এই সমষ্টিটা আমাকে যেহেতু তম পদ বের করতে বলছে, তাহলে আমি এখানে তম পদ বের করি। দেখেন দেখেন তম পদ যদি বের করতে চাই, আমি একটু তম পদটা দেখাই। তম পদ এখানে একটু বলেছে ভাই, কারণ আমরা এখানে কি বের করছি? সমষ্টি বের করছি। হ্যাঁ, আমি একটু সমষ্টি বের করছি। আমি ভাবছি প্রথম 8টি পদের সমষ্টি বের করতে বলছে ভাইয়া, আমি সমষ্টি বের করে ফেলছি। আচ্ছা দেখেন, তাহলে আমি এখানে কয়টা? প্রথম 8টা পদের কি বের করতে বলছে? 8টি পদ বের করতে বলছে। তো আমি এখানে 8টা পদ দেখাই। দেখেন যে কি বলে দিছে, ফার্স্টে লগ 2, এরপরটা কত বলছে? লগ 4, পরেরটা কত বলছে ভাইয়া? লগ 8। এভাবে বলছে না, যাচ্ছে যাচ্ছে। এরপরে আমরা কি করছি? লগ 2 প্লাস লগ 2 স্কয়ার, প্রসিডিউর মেনটেন করে দেখাই। তারপরে লগ 2 কিউব। আমি একটু আগে সমষ্টি ভাবছিলাম ভাইয়া। দেখেন তাহলে এটা আমরা কি লিখতে পারি? লগ 2 প্লাস এই 2 সামনে এসে পড়বে 2 লগ 2 প্লাস 3 লগ 2, তাই না? যাবে যাবে যাবে। প্রত্যেকটা দেখেন এটা একটা সমান্তর ধারা। কেমনে? এর মান আপনি অলরেডি পাচ্ছেন কত? লগ 2। আর ডি এর মান পাচ্ছেন কত? ডি মানে কি? দুইটা লগ 2 থেকে একটা লগ 2 বাদ, তিনটা লগ 2 থেকে দুইটা লগ 2 বাদ, তাহলে বাদ দিলে কয়টা লগ 2 থাকে? একটা লগ 2 থাকে ভাইয়া। আমাকে কি বের করতে বলছে? প্রথম 8টি পদের সমষ্টি। তাহলে প্রথম 8টি পদের সমষ্টি, হ্যাঁ 8 টি, আবারও 8টি পদের সমষ্টি বলতেছি, কিছু খাইছি। 8টি পদ, n তম পদ, তাহলে 8 তম পদ। n তম পদ নির্ণয়ের সূত্র কি ভাইয়া? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে 8 তম পদ কত আসবে ভাইয়া? এর মান কত? এর মান হইছে আপনার log 2 প্লাস 8 মাইনাস 1। n এর মান কত? 8। 8 থেকে একবার দিলে কত থাকে? 7 ইন্টু d এর মান কত? log 2। তাহলে কয়টা log 2 হয়? 8টা log 2, তাই না ভাইয়া? এই 8 কোথায় উঠে যাবে? পাওয়ার হিসেবে উপরে উঠে যাচ্ছে। একবারে আমরা হিসাব করে পেয়ে যাই কত? 2 টু দি পাওয়ার 256। 2 টু দি পাওয়ার 8 করলে কত আসবে? 256 আসবে। আশা করি ভাইয়া এটা বুঝতে পারছি। এবার ওটাকেই আপনি আরেকটু ইজি ভাবেও করতে পারতেন। যদি একটু তাকান, এই যে দেখেন এটা কত? 2 এর উপর 3। এরপরটা কত আসবে? 4তম পদ, 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 6, 2 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার 8। অর্থাৎ 2 এর পাওয়ার 8 মানে আমরা জানি কত? এটার সাথে লগ কত গুণ থাকবে? লগ 2 গুণ থাকবে। দেখেন লগ 2 গুণ। তাহলে লগ 2 টু দি পাওয়ার 8, এটা আসবে 2 টু দি পাওয়ার 8। আর তার আগে একটা কত? লগ, এই যে লগ 2 গুণ ছিল, 2 এর উপর পাওয়ার 8 হয়ে গেছে। ক্যালকুলেশন করছেন আপনি, যেটা আমি একবারে লিখে ফেলছি। তাহলে অষ্টম পদ আমাদের আসতেছে কোনটা? অবশ্যই এটা, লগ 256। আশা করি বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পারছি ভাইয়া। পরেরটাতে যদি যাই, কি বলছে দেখেন ভাইয়া, এখানে বলছে 4 প্লাস a প্লাস b প্লাস 32 ধারাটির সাধারণ অনুপাত কত? ধারাটির সাধারণ অনুপাত কত? ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন ভাইয়া। এখানে
এর মান কত বলে দিছে, এ বলতে কি প্রথম পদের মান কত বলছে, প্রথম পদ যেহেতু এই অঙ্কের ভিতরে অলরেডি আগে একটা এই ইউজ করা আছে, আমি সেই এ ধরতেছি না, আমি প্রথম পদকে ধরতেছি পি, প্রথম পদকে ধরতেছি কত ভাইয়া পি, প্রথম পদের মান কত 4, আপনাকে সাধারণ অনুপাত বের করতে বলছে, সাধারণ অনুপাতকে কি দিয়ে প্রকাশ করি ভাইয়া, আর দিয়ে, তাহলে সাধারণ অনুপাত বের করতে বলছে। বলেন প্রথম পদের মান 4, দ্বিতীয় পদ জানি না, তৃতীয় পদ জানি না, ভাইয়া চতুর্থ পদ ঠিকই জানি, চতুর্থ পদ কত 32, কত পদ, চতুর্থ পদ কত দেওয়া আছে 32। ভাইয়া চতুর্থ পদ নির্ণয় সূত্র, প্রথম পদ কত ধরছি পি, আর অনুপাত কত ধরছি আর, চতুর্থ পদ নির্ণয় সূত্র 4 - 1, কারণ nতম পদ নির্ণয় সূত্র কি a into r to the power n - 1, তাই না, বুঝছি তো, এখানে কত 32, ভাইয়া পি এর মান তো বলে দিছে 4, আর এর মান কত জানি না, বাট 4 থেকে 1 বাদ দিলে কত থাকবে 3, বুঝতেছি তো ভাইয়া, হ্যাঁ, আর পাওয়ার 3 4 ভাগ হয়ে যাবে কত আসে ভাইয়া, আর এর উপর পাওয়ার কত 4, 32 কে 4 দিয়ে ভাগ করলে কত আসে, কি লিখি 3, দেখ ভাইয়া কত লেখা যায়, আর এর উপর পাওয়ার 3, 2 এর উপর পাওয়ার 3, তাহলে এবার বলে ফেল আর এর মান কত আসতেছে 2, দেখ ভাই আর এর মান 2 আছে কিনা, অবশ্যই আছে, বুঝতেছি তো, খুব ইজি ভাইয়া, শুধুমাত্র সূত্র পারলেই হইলো। পরেরটাতে যাচ্ছি ভাইয়া, দেখেন পরেরটাতে কি বলছে ভাইয়া, +1 -1 +1 -1 এইভাবে কন্টিনিউয়াসলি চলতেছে, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এইভাবে কন্টিনিউয়াসলি আজীবন ধরে চলতে থাকুক, কোনো সমস্যা নাই। বলছে গুণোত্তর ধারাটির, বলেও দিছে আবার কি ধারা, গুণোত্তর ধারা, বলছে গুণোত্তর ধারাটির প্রথম এই যে খেলাটা হইছে এই জায়গাটায়, এই জায়গাটা হইছে আমাদের খেলাটা 2n প্লাস কত সংখ্যক বলছে, 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি চাইছে, এই যে সমষ্টি, এবার কিন্তু সমষ্টি চাইছে, আগেরবার কিন্তু আমি ভাবছিলাম সমষ্টি, কিন্তু বলছিল কি তম পদ। এই ধারাটির গুণোত্তর ধারাটির প্রথম n 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি কত, তো ভাইয়া এই জায়গাটা আমি আরেকটু কারেকশন করে দিই, আরেকটু অ্যাড করে দিই ভাইয়া, এখানে 2n প্লাস 1 তো মাঝে মাঝে 2n প্লাস 2 ও আপনাকে বের করতে বলতে পারে, যেটাই দেখ কোনো সমস্যা নাই, আছে আমাদের কি সূত্রের জাদু, এই দেখ সহজভাবে সূত্র দিয়েও শিখায়, সহজভাবে শিখায়, কোনো সমস্যা নাই। এই 2n প্লাস 1 সংখ্যাটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, দেখবে 2n প্লাস 1, n এর মান 1 বসাই, 1 বসাইলে কত আসে দেখ, 2 একে 2 আর একে 3, n এর মান 2 বসাই, 2 দুগুণা 4 আর একে 5, n এর মান 3 বসাই, 3 দুগুণা 6 আর একে 7, এগুলো কি সংখ্যা ভাইয়া, অবশ্যই এগুলো বিজোড় সংখ্যা। আর 2n প্লাস 2, n এর মান আপনি কত বসান 1, বের হবে 4, n এর মান আপনি 2 বসান, বের হবে কত, 2 দুগুণা 4, 4 দুগুণা 4, যোগ করলে 2 6, 3 বসান, 3 দুগুণা 6 আর 2 কত 8, এগুলো কি সংখ্যা ভাইয়া, এগুলো অবভিয়াসলি জোড় সংখ্যা। তারপরে দেখা যাইতেছে 2n প্লাস 1 বিজোড় সংখ্যা, 2n প্লাস 2 জোড় সংখ্যা, তো এটা আমরা কি সংখ্যা পাবো, এটা হইছে বিজোড়, আর এটা কি ভাইয়া জোড়, তাহলে 2n প্লাস 1 বিজোড় সংখ্যা, 2n প্লাস 2 জোড় সংখ্যা, আপাতত এটা বুঝলাম। এটা একটা গুণোত্তর ধারা, এই ধারাটির প্রথম এত সংখ্যক পদের সমষ্টি, সহজভাবে যদি হিসাব করতে বলি, এই দেখেন 1 - 1 প্লাস 1 মাইনাস 1, আরো থাকুক আমার কোনো দেখার দরকার নেই ভাইয়া। যদি তাকান প্রথম বিজোড় সংখ্যক পদের সমষ্টি, যদি তাকান একটা পদের সমষ্টি 1, একটা পদের সমষ্টি 1, প্রথম তিনটা পদের সমষ্টি, এটা প্রথম একটা পদের সমষ্টি, প্রথম তিনটা পদের সমষ্টি 1 - 1 প্লাস 1, এই যে প্রথম তিনটা, প্রথম একটা পদের সমষ্টি এটাই ছিল, প্রথম তিনটা পদের সমষ্টি a1 a1 কাটা, শুধু থাকে কত 1, তো প্রথম তিনটা পদের সমষ্টি হোক কত 1, আবার প্রথম আরেক পাঁচটা পদের সমষ্টি 1 - 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1, দেখেন তো 1 2 3 4 5, প্রথম পাঁচটা পদের সমষ্টি তাও কত 1, কাটা হয়ে যাচ্ছে, তাহলে প্রথম পাঁচটা পদের সমষ্টিও 1, 7টা পদের সমষ্টিও কত আসবে 1, অর্থাৎ আমি এটা বুঝাইতেছি একটা পদের সমষ্টি আসলো কত 1, তিনটা পদের সমষ্টি আসলো কত 1, পাঁচটা পদের সমষ্টি আসলো কত
এক, অর্থাৎ বিজোড় সংখ্যক পদের সমষ্টি বারবার কত আসছে? এক। বারবার কত আসছে? এক। তার মানে আমরা এখানে বলছি এই গুণোত্তর ধারাটির প্রথম 2n + 1 সংখ্যক পদের সমষ্টি কত? তার মানে আমরা এখানে বলতে পারি আমাদের উত্তর কোনটা? এটা। কিন্তু আরেকটু বানায় তো দিতে পারি। কেমনে? জোড় সংখ্যক যদি বলতো ভাইয়া প্রথম দুইটা পদের সমষ্টি এই যে 1 - 1, অ্যানসার কত? 0। ভাইয়া প্রথম চারটা পদের সমষ্টি, কারণ 2 এর পরে কত আসে? 4, জোড় সংখ্যা। 1 - 1 + 1 - 1, গেচাং 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 0। প্রথম ছয়টা পদের সমষ্টি 1 - 1 + 1 - 1 + 1 - 1, 1 2 3 4 5 6, তাও কত? 0। তার মানে জোড় সংখ্যক পদের সমষ্টি বললে 0, বিজোড় সংখ্যক পদের সমষ্টি বললে কত? 1। এবার 100তম পদ বলো, আমার দেখার দরকার নাই, আমরা দেখব জোড় নাকি বিজোড়। এরকম যদি ধারা থাকে তাহলে জোড় সংখ্যক পদের সমষ্টি আসবে 0, বিজোড় সংখ্যক পদের সমষ্টি আসবে কত? সবাই কি বুঝতেছি ভাইয়া? সবাই বুঝতেছি? একটু রেসপন্স করবেন ভাইয়া, না বুঝলে বলবেন। সবাই বুঝতেছে কিনা? না বুঝলে বলবেন ভাইয়া। পরেরটাতে যাচ্ছি। কি বলছে? পি কিউ আর এস গুণোত্তর ধারাভুক্ত হলে, পি কিউ আর এস গুণোত্তর ধারাভুক্ত হলে, তো গুণোত্তর ধারা বলেই দিছে পি কিউ আর এস প্রত্যেকটাই কি গুণোত্তর ধারা। এখানে একটা কমা হবে ভাইয়া। পি কিউ আর এস, আর এস, পি কিউ আর এস, পি কিউ আর এস গুণোত্তর ধারাভুক্ত, প্রত্যেকটাই বলছে গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, গুণোত্তর ধারার ক্ষেত্রে যেমন গুণোত্তর ধারা যেটাই বলুক আপনাকে বলছে পি কিউ আর এস গুণোত্তর ধারাভুক্ত, মানে পি কিউ আর এস এই প্রত্যেকটা কি ধারা? গুণোত্তর ধারা মেনটেন করতেছে। তো ভাইয়া প্রত্যেকটা যদি গুণোত্তর ধারা মেনটেন করে থাকে, আমরা জানি গুণোত্তর ধারার সাধারণ অনুপাতগুলো পরস্পর কি হয়? সেম হয়। অনুপাত কি ভাইয়া? অনুপাত হইছে, আমি যদি প্রথমে ধরি r1, r1 মানে কি? r1 মানে হইছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, q / p। r2 মানে কি? তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, r/q। r3 মানে কি? r3 মানে হচ্ছে চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ। তো ভাইয়া আমরা জানি গুণোত্তর ধারা হইতে গেলে, আমরা জানি গুণোত্তর ধারা হইতে গেলে, গুণোত্তর ধারা যদি কি ভাই? হইতে চায়, গুণোত্তর ধারা যদি কি চায়? হইতে চায়। আবারও বলতেছি, গুণোত্তর ধারা যদি হইতে চায় তাহলে সেই ক্ষেত্রে এই প্রত্যেকটার মান কি হইতে হয়? সমান হইতে হয়। r1 সমান r2 সমান r3 হইতে হয়, তাই না? তাহলে আমি কি লিখতে পারি ভাইয়া? এই মান, এই মান, এই মান, প্রত্যেকটা মান পরস্পর কি আসবে? সমান আসবে। তো আমি এখানে লিখি q / কত? p, এরপরে কত? r / কত? q, এরপরে কত? s / কত? r। তো আমি যে কোনো দুইটা নিয়ে ক্যালকুলেশন করি। প্রথম দুইটা যদি নিয়ে আমি ক্যালকুলেশন করি, প্রথম দুইটা ক্যালকুলেশন করলে অর্থাৎ কি দাঁড়াইতেছে? q / কত? p, r / কত? q, তাই না? যদি এটা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের লাইনটা কি দাঁড়াইতেছে? q q গুণ করলে q স্কয়ার pr। এটা একটা। ভাইয়া যদি আমি এটার সাথে এটা নেই, r/q সমান s/r, তাহলে সেই ক্ষেত্রে আর আর গুণ করলে কত? আর স্কয়ার সমান কত? qs। আবার আপনি চাইলে প্রথমটার সাথে শেষটাও নিতে পারেন। প্রথমটার সাথে যদি শেষটা নেই, q / কত? p ইজ ইকুয়াল টু কত? s / কত? r। ক্যালকুলেশন করলে কি দাঁড়ায় ভাইয়া? qr সমান কত? ps। এই তিনটার যে কোনো একটা উত্তর আসতে পারে। আবারও বলতেছি ভাইয়া, এই তিনটার যে কোনো উত্তর আসতে পারে। এটা একটা, এটা একটা, এটা একটা, এই তিনটার যে কোনো একটা উত্তর আসতে পারে। দেখেন তো পি কিউ আর এস গুণোত্তর ধারাভুক্ত হলে তাহলে আমাদের কোনটাতে ম্যাচ করতেছে? দেখেন কিউ স্কয়ার সমান পি আর, কোনটাতে ম্যাচ করছে? না। আর স্কয়ার সমান কিউ এস, এই যে আর স্কয়ার সমান কিউ এস। আর কোনটাতে ম্যাচ করে? যে কিউ আর নাই, নাই, তাহলে আমাদের উত্তর কোনটা? কিউ এস। এই যে আর স্কয়ার সমান কিউ এস, আর স্কয়ার সমান কিউ এস, আর স্কয়ার সমান কিউ এস, আর স্কয়ার সমান কিউ এস। আশা করি বুঝতে পারছি। ভাইয়া এইটুকু বুঝতে পারছি কিনা সবাই একটু বলেন। কোনটা ভাইয়া? কয় নাম্বারটা বুঝতেছে না? অতৃপ্ত অনুভূতি নাম কি দিছিস ভাইয়া? আল্লাহ, এই বল কোনটা বুঝিস না ভাইয়া? বল কোনটা বুঝি না ভাইয়া? নাম্বারটা উল্লেখ করে দেন। এটা
আচ্ছা, দেখেন আবারও বলতেছি যে পি কিউ আর এর যদি গুণোত্তর ধারা হয় তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে যেই উত্তরটা পাওয়া যাবে, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করলেও সেই উত্তরটাই পাওয়া যাবে, আবার চতুর্থ পদকে তৃতীয় পদ দিয়ে ভাগ করলেও সেম উত্তরই পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটার মান পরস্পর কি ধরছি ভাইয়া, অনুপাতগুলো বের করছি। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে এই অনুপাতগুলোর মান কি পরস্পর কি হয় ভাইয়া, সমান হয়। কি বলছে ভাই? ভাই 5 নাম্বারটা আবার বুঝান, অবশ্যই বুঝাইতেছি ভাইয়া, সহজভাবে বুঝাই দেই, সমস্যা নাই, সহজভাবে বুঝাই দেই। তোকে বলছে ভাইয়া পি কিউ আর এস গুণোত্তর ধারা, পি কিউ আর এস গুণোত্তর ধারা, এই দেখ পি কিউ আর এস, এই চারটা গুণোত্তর ধারা বলছে, শর্টকাটে বুঝাই। দেখ গুণোত্তর ধারা বললে প্রথম পদকে এই দেখ দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতেছি, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ, অথবা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ, অথবা চতুর্থ পদকে তৃতীয় পদ দিয়ে ভাগ, যেটা দিয়ে ভাগ করিস না কেন এই প্রত্যেকটা গুণোত্তর ধারা মানে কি সাধারণ অনুপাত সবসময় কি থাকবে, সেম থাকবে না? তাহলে এই প্রত্যেকটার মান কি হবে, সমান হবে। তাহলে বল এই দুইটা যদি ক্যালকুলেশন করিস তাহলে কিউ কিউ গুণ করলে কত, কিউ স্কোয়ার সমান কত পি আর, এটাও উত্তর হইতে পারে। আবার যদি এই দুইটা ক্যালকুলেশন করিস আর আর গুণ করলে কত, আর স্কোয়ার কিউ এস, দেখ আর স্কোয়ার সমান কিউ এস, আর স্কোয়ার সমান কিউ এক্স। তানিম ভাইয়া বুঝতে পারছিস? ভাইয়া বুঝতে পারছিস? না বুঝলে বল আবার, না বুঝলে বল। এইটুকু আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে দেখ কি বলছে, যে এই অনুক্রমটির সাধারণ পদ নিচের কোনটি, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আসে পরীক্ষা এই টাইপের, যে এই অনুক্রমটির সাধারণ পদ নিচের কোনটি, এই অনুক্রমটির সাধারণ পদ নিচের কোনটি। ভাইয়া কিচ্ছু করা লাগবে না, জাস্ট অপশন টেস্ট, এটা দিয়ে কি করব, অপশন টেস্ট করব। আর অনুক্রম কি, ওই ধারা প্লাস দিয়ে যেমন থাকে অনুক্রম কমা দিয়ে থাকবে, অনুক্রম কমা দিয়ে থাকবে। তাহলে আমাকে বলছে এই অনুক্রমটির সাধারণ পদ নিচের কোনটি। দেখ ভাইয়া সাধারণ পদ চাইছে, তোর কিচ্ছু করার দরকার নাই। দেখি আমরা এন এর মান 1 বসাইলে এটা পাবো, এন এর মান 2 বসাইলে এটা পাবো, এন এর মান 3 বসাইলে এটা পাবো। তো দেখি পাই কিনা। এন এর মান 1 বসা, এই যে এন এর মান 1 বসালাম, তো 1 বসাইলে 1/1 কিন্তু আসছে না, প্রথমেই আমার এই অপশন বাদ। এবার এন এর মান কত বসা ভাইয়া, 2 বসাইলে এটা এটার ভিতরে বসাইতেছি এন এর মান 1, এবার 1 বসাইলে প্রথমটা পাবি, 1 বসাইতেছি 1 - 1, নিচে 1 + 1। তাহলে দেখ 1 থেকে 1 বাদ দিলে কত, 0, 1 থেকে 1 বাদ দিলে কত, 0/2। দেখ প্রথম পদ 0/2 আসছে না, 0 আসছে না, তাহলে এটা অপশন বাদ। এবার এখানে দেখি ক্যালকুলেশন করে, যে n এর মান ফার্স্টে 1 বসাইতেছি, 1/2 তাহলে প্রথম মান আসছে 1/2, আসছে হ্যাঁ 1/2। এবার n এর মান 2 বসায় দেখি, n এর মান 2 বসালে 1/2 n এর মান, তাহলে এবার দেখ এখানে কিন্তু 2/3, কিন্তু আসে না 2/3 দ্বিতীয় পদ আসছে না, তার মানে এটা উত্তর না। তো কমন সেন্স থেকে উত্তর কোনটা, 3 নাম্বারটা। তাও একটু মিলাই দেখি। n এর মান 1 বসা, 1/1 + 1 2, n এর মান 2 বসা, 2/2 + 1 3, n এর মান 3 বসা, 3/3 + 1 4। এই দেখ সবগুলো ম্যাচ হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে উত্তর হয়েছে কয় নাম্বারটা, 4 নাম্বারটা। আশা করি বুঝতে পারছি। এরপরে পরেরটাতে যাচ্ছি। এই দেখ একটা ধারা দিয়ে দিছে, এগুলো অলরেডি পড়াই ফেলছি, সূত্র পড়াইতে গিয়ে বলে ফেলছি। একটা উদ্দীপকে কি দিয়ে দিছে, 4 + 6 + 8, ধারাটি একটি ধারা বলে দিছে, ধারাটির 12তম পদ কত। তো সবার আগে ধারাটা আইডেন্টিফাই করে ফেল, একদম ইজি ইজি, একদম ইজি পিজি। দেখ ভাইয়া যে 4 6 8, এটা আগে কি ধারা আইডেন্টিফাই করে ফেল। এর মান কত ভাইয়া, 4, 6 থেকে 4 বাদ দিলে কত থাকে, 2। তার মানে আমি এখানে দেখতে পাইতেছি পার্থক্য বারবার 2, 6 থেকে 4 বাদ 2, 8 থেকে 6 বাদ 2। তাহলে আমাকে 12তম পদ বের করতে বলছে, কত পদ, 12তম পদ। কত নাম্বার পদ, 12তম পদ। তাহলে বল 12তম পদ। সূত্র তো পড়ছি, সূত্র কি পড়ছিলি, a + n - 1 ইন্টু কত d। তাহলে আমি দেখ a এর মান কত পাইছিস, 4, n এর মান কত পাইছিস 12, d এর মান কত পাইছিস ভাইয়া, d এর মান পাইছিস 2। তাহলে কত আসে, 4 + 11 2।
কত 11 ইন্টু 2, 11 দুগুণা 22, কত আসতেছে 26। তার মানে আমি আমার উত্তর পেয়ে গেছি ভাইয়া, কত 26। আশা করি বুঝতে পারছি ভাইয়া, এটাকে বুঝতে পারছিস ভাইয়া? সহজ প্রশ্ন, খুবই সহজ। পরেরটাতে যাচ্ছি। দেখ ভাইয়া, ওই সেম ধারাটাই দিয়ে দিছে, ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত বের করতে বলছে। এমসিকিউ, সহজ এমসিকিউ দিয়ে দেয় জেনারেল ম্যাথে। এই দেখবি বোর্ড পরীক্ষা এই টাইপের উদ্দীপক সহ এমসিকিউ আসেই। ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি বের করতে বলছে। ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি দেখে ফেলি। এই সেম ধারা বলে দিছে প্রথম 10টি পদের সমষ্টি। তাহলে বল এর মান কত 2, ডি এর মান পাইছিস কত 2। প্রথম 10টি পদের সমষ্টি বলছে, তাহলে বল প্রথম 10টি পদের সমষ্টি। সূত্র কি ভাইয়া? প্রথম 10টি পদের সমষ্টি ভাইয়া সূত্র হইছে, প্রথম 10টি পদের বা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র n/2 2a প্লাস n-1 ইনটু কত d। আশা করি বুঝতে পারছি ভাইয়া। এবার প্রথম 10টি পদের সমষ্টি বলছে, প্রথম 10টি পদের সমষ্টি বলছে, তাহলে 10 বসাই দেই। n এর মান কত 10/2, 2 ইনটু এর মান কত ভাইয়া 2 প্লাস n এর মান কত 10 মাইনাস 1 ইনটু d এর মান কত ভাইয়া 2। আশা করি এইটুকু বুঝতে পারছি ভাইয়া। 10 রে 2 দিয়ে ভাগ করলে কত আসে 5, 2 দুগুণা কত 4, 10 থেকে 1 গেলে থাকে কত 9, 2। এবার বডমেশের রুলস অ্যাপ্লাই করতেছি, আগে 4 যা আছে তাই থাকবে, 9 দুগুণা কত 18। ভাইয়া বল এবার 5 ইনটু 18 আর 4 যোগ করলে কত 22। এবার আমরা এটার উত্তর কত লিখে ফেলতে পারি বল ভাইয়া? 5 দুগুণা 10 এর কত 0, 5 দুগুণা 10 আর একে কত 11, অর্থাৎ আমাদের উত্তর কত প্রথম 10টি পদের সমষ্টি। প্রথম 10টি পদের সমষ্টি কত আসতেছে n/2। প্রথম 10টি পদের সমষ্টি, আবার কি কোথাও ভুল করছি না ভাইয়া? প্রথম 10টি পদের সমষ্টি দেখা যাইতেছে n এর মান কত 10/2 5, 2a 2 দুগুণা 4 প্লাস n-1 9, 9 দুগুণা 18, 18 19 20 21 22। এখানে আমাদের আসতেছে প্রথম কয়টি পদের সমষ্টি 10টি পদের সমষ্টি। তার মানে অপশন গুলোতে ভুল আছে ভাইয়া। হ্যাঁ, উত্তর হবে কত? উত্তর হবে 110। উত্তর হবে 110, প্রথম 10টি পদের সমষ্টি। আবার একটু দেখি ঠিক করছি কিনা। n/2, n এর মান কত 10, প্রথম 10টি পদের সমষ্টি। হ্যাঁ ঠিক আছে। 5, 2 ইনটু 2, 2 দুগুণা 4, 10-1, তাহলে কত আসতেছে 10-1 9, 2, 9 দুগুণা 18, 4 22, 22 কে 5 দিয়ে গুণ করলে অবশ্যই 5 দুগুণা 10 এর 0, 5 দুগুণা 10, 10 আর একে 11। হ্যাঁ ঠিক আছে ভাই, আমাদের উত্তর 110। আমাদের উত্তর কত 110। এই অপশন গুলোতে একটু ভুল আছে ভাইয়া। ওকে, আশা করি বুঝতে পারছি। পরেরটাতে যাই ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, দেখি এর মান কত, এর মান কত বসাইছি। ও আচ্ছা, এর মান হবে কত 4, এর মান হবে কত 4। আগের মানটা কত ছিল? এর মান 4। হ্যাঁ এর মান 4ই ছিল। তাহলে দেখ এর মান যদি 4 বসাই তাহলে কত আসে? এর মান ছিল 4, এটা ভুল হইছে। এই দেখ এটা ভুল, এর মান কত 4। এই যে ভাইয়া এর মান 4, তাহলে এখানে আমাদের কি হবে এর মান 4। ওকে আচ্ছা টাকা ভাইয়া, এর মান 4 যদি বসাই 4, তাহলে কত আসছে 4 দুগুণা 8। ওকে, তাহলে এখানে 8, তাহলে এখানে কত দাঁড়াইতেছে ভাইয়া? এখানে দাঁড়াচ্ছে 18 আর কত 8, 26। গুণ করলে কত আসতেছে ভাইয়া? গুণ করলে দাঁড়াচ্ছে 5 6 30 এর কত 0, 5 6 30 এর কত 0, 5 দুগুণা 10, 10 আর কত 3, 10 আর 3 এ 13, অর্থাৎ উত্তর আসতেছে কত 130। হ্যাঁ আছে ভাইয়া, ভুল বলছিলাম, সরি। এর মান ভুল ধরছি, এর মান ছিল কত? এর মান ছিল 4, আমি 2 ধরছি। এই যে আমাদের উত্তর আসবে ভাইয়া এটা, উত্তর আসবে 130। উত্তর আসবে কত 130। একটি গুণিত ধারার প্রথম 10টি পদের সমষ্টি। ভাইয়া বুঝছি কি সবাই? থ্যাংক ইউ ভাইয়া। এর মান 4 হবে। থ্যাংক ইউ ভাই তানিম। হ্যাঁ এর মান 4 বুঝছিস ভাইয়া। এর পরেরটাতে যাচ্ছি। কি বলছে? প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? ভাইয়া প্রথম 10টি 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? প্রথম এখানে যফলা হবে। দেখ প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কমন পড়ছে, সূত্র পরে আসছিলাম। হ্যাঁ ভাইয়া দেখ
প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তো স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র কি পড়ছিস? স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র পড়ছি n ইনটু n প্লাস 1/2। ভাইয়া কয়টি পদের সমষ্টি বলছে? 50টি। 50টি বললে এখানে কত আসবে n এর মান? 50। 50 প্লাস কত? 1। আশা করি বুঝতে পারছি। নিচে কত? 2। কাটাকাটি 25, ফাটাফাটি কত? 51। এই দুইটা গুণ করলে দেখবে কত আসে, অর্থাৎ 25 আর 51 যদি গুণ করি, 25 আর 51 যদি গুণ করি দেখবে 25 ইনটু 51 কত আসে, অর্থাৎ 1275 আসতেছে। 1275, 1275 এটা আমাদের অ্যান্সার। খুবই সহজ, খুবই সহজ। দেখবে কি প্রশ্ন? 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল কোনটি? 1 প্লাস 3 প্লাস 5 ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল কোনটি? ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল কোনটি? ভাইয়া 1 3 5 এটা কি ধারা? যোগ মানে ধারাটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? সেটার চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা একটু আগে পড়ে আসছি ভাইয়া, ধারাটা একটা বিজোড়। দেখ প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি 1 3 5। প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র, প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র n স্কয়ার। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র n স্কয়ার। উত্তর হবে n স্কয়ার। ভাইয়া আর কি আছে? না আর নাই। আশা করি ভাইয়া বুঝতে পারছেন। দেখেন তো ভাইয়া আপনারা সবাই আজকের যে ক্লাস, আজকে আর বোর্ড পরীক্ষার জন্য এই অধ্যায় 13 থেকে এই এমসিকিউ গুলোই সবচেয়ে বেশি টিচাররা চুজ করে, পছন্দ করে আর কি। তো আসলে যাতে উত্তর দিতে পারেন এই এমসিকিউ গুলো থেকে আপনাদের আসবে। হ্যাঁ, কারো কি কোনো প্রবলেম আছে ভাইয়া? বুঝি নাই এমন কেউ আছে আজকের পড়া? এমন কেউ আছে আজকের পড়া বুঝি নাই ভাইয়া? এমন কেউ আছে পড়া বুঝি নাই? বলেন, আমি চেষ্টা করব বুঝাই দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমি সবগুলোই দেখাই গেছি, তারপরেও আমি বলবো যে বেসিক গুলো দেখাইছি সেই বেসিক গুলো, বিশেষ করে ওই বেসিক গুলো খুব মনোযোগ সহকারে ভাইয়া পারতে হবে। যে এই বেসিক গুলো থেকে সবচেয়ে বেশি কি আছে ভাইয়া? এমসিকিউ। এই যে এই বেসিক গুলো, ওকে। এই যে ভাইয়া এই সূত্র, এই স্লাইড থেকে এই যে এই সূত্র, এই সূত্র, এই যে প্রথমে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি, জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এই যে এরপরে দেখ এই স্লাইড, এইগুলো থেকেই সবচেয়ে বেশি এমসিকিউ তে আসে ভাইয়া। ভাই 10 নাম্বারটা আবার প্লিজ, 10। থ্যাংক ইউ ভাইয়া। 10 নাম্বারটা কি বলছে দেখ, আবার বলতেছি দেখ। 10 নাম্বার, 10 নাম্বার তোরে বলছে 1 প্লাস 1 প্লাস 3 প্লাস 5 ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত? এই দেখ প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি চাইছে। এই দেখ ফার্স্টেই তোরে পড়ায় আসছি। এই যে প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? 1 3 5। এই সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র n স্কয়ার ভাইয়া। দেখছিস? প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি n স্কয়ার। এই দেখ তোকে 10 নাম্বার প্রশ্নে এটাই বলছে। প্রথম n সংখ্যক, এই দেখ 1 3 5 ধারাটির প্রথম n সংখ্যক, অর্থাৎ 1 3 5 বিজোড় সংখ্যা, আর তার প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় সূত্র n স্কয়ার। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় সূত্র n স্কয়ার। বুঝছিস ভাইয়া? সূত্র হিসেবে মুখস্থ রাখবি, আর যদি ভুলেও যাস তাও এই সূত্র দিয়ে করবি। এর মান কত? 1। ডি এর মান, কারণ এটা একটা সমান্তর ধারা, 2। তাহলে স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়, প্রথম তো n সংখ্যক সমষ্টি বলছে, তাহলে সমষ্টি নির্ণয় সূত্র কি? n/2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে ভাই মান বসা, বুঝে যাবি। n/2 2 ইনটু 1 শুধু 2 প্লাস n এর মান তো জানি না, d এর মান কত? 2। n/2 2 যা আছে তাই ভাইয়া, 2 এর সাথে n গুণ করলে 2n মাইনাস কত? 2। ভাইয়া এই 2 এ 2 কি মোকাবিলা, তাহলে থাকে কে? n/2, তার সাথে দেখ শুধু একটা কত থাকে? 2n। আই হাই, এটাও কাটাকাটি হয়ে গেল, থাকলো কত? nn গুণ করলে কত ভাইয়া? n স্কয়ার। বুঝছিস ভাইয়া? একজন বলছে ভাইয়া 2 নাম্বার। হ্যাঁ ভাইয়া দেখাচ্ছি।
2 নাম্বার। এটা ভাইয়া, আচ্ছা এটা আমি তোরে আরেকটু ভালোভাবে বুঝাই, দেখ ভাইয়া 2 নাম্বার, অনেকেরই এটার ভিতরে একটু প্রবলেম থাকতে পারে। দেখ আমি 2 নাম্বারটা তোকে একটু সহজ ভাবে দেখাই। 2 নাম্বার অনেকের প্রবলেম থাকতে পারে, দেখ আমি একটু দেখাই, আরো যদি কারো প্রবলেম থাকে ভাইয়া বুঝি না আমাকে বলেন, আমি ইনশাল্লাহ বুঝাই দিচ্ছি। দেখেন 2 নাম্বার কি বলছে, এটা log 2 প্লাস log 4 প্লাস log 8, আরো সহজ ভাবে বুঝাই দেই, কোনো সমস্যা নাই। ধারাটির প্রথম অষ্টম পদ কোনটি, প্রথম অষ্টম পদ কোনটি, তাহলে দেখ এখানে একটা দুইটা তিনটা পদ দেয়া আছে, তিনটা পদের প্যাটার্নটা ধরি, 2 log 2 স্কয়ার log 2 কিউব। তো ভাইয়া দেখ এটা কত পদ, প্রথম পদ, খেয়াল করিস তোকে অষ্টম পদ চাইছে, ওটা তো বড় করে দেখাইছিলাম, ওটা দিয়ে যে কোনো ম্যাথ তুই সলভ করতে পারবি। আর এখন শর্টকাট এটার জন্য যদি বলতে চাস, এই দেখ log 2 তার পাওয়ার কত 1 প্লাস প্রথম পদ তাই পাওয়ার 1, দ্বিতীয় পদ তাই পাওয়ার কত 2, তৃতীয় পদ তাই log এর 2 এর পাওয়ার কত 3। তাহলে ভাই তুই অলরেডি বুঝতে পারতেছিস চতুর্থ পদ হলে log 2 পাওয়ার কত 4, তাহলে তোকে বলছে কত পদ, অষ্টম পদ, তাহলে log 2 তার উপর পাওয়ার কত 8, আর log 2 এর উপর পাওয়ার 8, 2 এর উপর পাওয়ার 8 দিয়ে উত্তর আসবে কত log 256। দেখ ভাইয়া অন্তু ভাইয়া বুঝছিস তুই, দেখ এই যে 2 নাম্বারটা, কারো প্রবলেম আছে, আর কারো প্রবলেম আছে থাকলে করে দিব, থাকলে করে দিব বল ভাইয়া, আর কারো প্রবলেম আছে? ইনশাআল্লাহ আশা করি এই যতটুকু করাইছি ততটুকু বুঝতে পারছিস ভাইয়া, তারপরেও প্রবলেম থাকলে আমাকে বললেন, আমি ইনশাআল্লাহ বুঝাই দিব, অবশ্যই বুঝাই দিব। আচ্ছা আজকের ক্লাস আপাতত আমাদের এইটুকুই থাকবে, এইটুকুই থাকবে। আর অবশ্যই এগুলো নোট করে ফেলবেন খাতায়, পরীক্ষার আগে যাতে 1 ঘন্টা 2 ঘন্টা টাইমে সবগুলো আবার একটু করতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া, বোঝার জন্য ধন্যবাদ। আর অবশ্যই অবশ্যই আপনাদের কাছে ভাইয়া কি থাকলো, আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকলো যে যেগুলো করাবো এগুলো পরীক্ষার আগের দিন না, এখনই গুছাই ফেলেন, এখনই গুছাই ফেলেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবেন। এগুলো এখনই গুছাই ফেলেন, একটা নোট খাতা বানাইলেন 223টা 30টা এমসিকিউ সলভ ক্লাস একটা খাতার ভিতরে থাকবে, ওই খাতার ভিতরে যা যা এমসিকিউ করাইছি সকল এমসিকিউ যেভাবে সমাধান করাইতেছে আপনি করে রাখেন, আপনি দেখেন এমসিকিউতে আপনি কত পান। বোর্ড পরীক্ষা নাকি পোলাপান এমসিকিউ 30টা দাগাইতে পারে না, আমি আপনাকে কথা দিচ্ছি টেকনিক সহ আপনাকে 30টা এমসিকিউ দাগানোর উপায় বলে দিব। হ্যাঁ আপনার শুধু কাজ হচ্ছে এগুলোকে কি রাখা, নোট রাখা। হ্যাঁ তো আজকের ক্লাস আমাদের আপাতত এতটুকু পর্যন্ত থাকবে, দেখা হবে আমাদের পরবর্তী কোন এক ক্লাসে। পরবর্তী ক্লাসের আপডেটস পেতে আমাদের অন্যরকম পেজটিকে ফলো করবেন, শেয়ার করবেন। আর আপনাদের কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকলো ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পাঠিয়ে দিবেন। আর হ্যাঁ অবশ্যই মনে রাখবেন, অন্যরকম পরিবার স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায়। আর যেহেতু আমি ম্যাথ করাইতেছি, ম্যাথটাকে আপনারা যদি ভালোবাসতে চান তাহলে আপনাদেরকে রেগুলার ম্যাথ প্র্যাকটিস করতে হবে। দেখেন আপনার ম্যাথ আপনার কাছে ফেভারিট বিষয় হয়ে দাঁড়াবে। কারণ আমরাও ম্যাথকে ভয় পাইতাম একটা সময় পর, আমাদের পোলাপানরা স্টুডেন্ট যাদেরকে পড়াইছি ওরাও বলছে ভাইয়া ম্যাথ একটা সময় ভয় পাইতাম, কিন্তু এখন দেখা গেছে কি ম্যাথ বিষয়টাকে খুবই ভালো লাগতেছে ভাইয়া। কারণ আমাদের একটাই মটো, হ্যাঁ একটি ম্যাথ, কেবল একটি ম্যাথকেই শেখায়, কিন্তু বেসিক হাজারো ম্যাথকে আত্মস্থ করায়। আমরা বেসিককে প্রাধান্য দিব, সব সময় বেসিক শিখবো, নট ম্যাথ শিখবো। বেসিক শিখতে পারলে ম্যাথ আমাদের এমনিতে অটোমেটিক কি হয়ে যাবে, শেখা হয়ে যাবে। আমাদের স্লোগানটিকে অবশ্যই মাথায় রাখবেন ভাইয়া, ম্যাথের ভয় করব জয় এই আমাদের প্রত্যয়। আবারও বলতেছি ভাইয়া, ম্যাথের ভয় করব জয় এই আমাদের প্রত্যয়। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোন এক ক্লাসে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকি, ভালো থাকি, আল্লাহ হাফেজ।